أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আস-সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতুর রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনীর আরেকটি নতুন পর্ব। এবং আজকের পর্বে মূলত গত পর্বের অসমাপ্ত অংশ, অর্থাৎ বিভিন্ন যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু বকর as-সিদ্দিক তার অংশগ্রহণের বিষয়গুলো আমরা শেষ করার চেষ্টা করব, এবং একই সঙ্গে মদিনার জীবনের যুদ্ধের বাইরের যে বিভিন্ন ঘটনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মক্কা বিজয়ের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের সঙ্গে একটি চুক্তিবদ্ধ হয়েছিলেন, যে চুক্তি সম্পর্কে আমরা জানি সেটা হচ্ছে হুদাইবিয়ার চুক্তি। এবং সেই চুক্তির একটি ধারা ছিল এরকম: যে কোনো গোত্র স্বাধীনভাবে দুই পক্ষের সঙ্গেই মিত্রতা স্থাপন করতে পারবে, এবং যে যাদের সঙ্গে মিত্রতা স্থাপন করবে সে তাদেরই অংশ বলে গণ্য হবে। অর্থাৎ কেউ যদি চায় যে কুরাইশদের সঙ্গে একত্রিত হবে, জোটবদ্ধ হবে, সে সেটা করতে পারবে। আবার যদি কেউ চায় মুসলিমদের সঙ্গে একত্রিত হবে, জোটবদ্ধ হবে, মিত্রতা স্থাপন করবে, সেটাও সে করতে পারবে। এই ধারণা অনুসারে, চুক্তির এই ধারা অনুযায়ী কুরাইশদের সঙ্গে জোট গঠন করল বনু বকর, এবং মুসলিমদের সঙ্গে জোট গঠন করল বনু খুজা। বনু খুজা যদিও তারা মুসলিম ছিল না, তারা ছিল মুশরিকদেরই একটি গোত্র, কিন্তু পূর্ব সময় থেকে চলে আসা বিভিন্ন সম্পর্কের কারণে মুসলিমদের সঙ্গে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পঞ্চম ঊর্ধ্বতন পুরুষ কুসা ইবনে কেলাব, তিনি যেই গোত্রের মেয়েকে বিয়ে করেছিলেন সেটা ছিল বনু খুজা। বনু খুজার সর্দারের মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। ইত্যাদি সম্পর্কের কারণে তারা মুসলিমদের সঙ্গে চুক্তি করতে আগ্রহী হয়। অপরদিকে বনু বকর তারা একটা সময় এসে কুরাইশদের সঙ্গে একটি কূট চক্রান্ত করে। তারা রাতের বেলায় বনু খুজার উপর আক্রমণ করে এবং অতর্কিত হামলা চালিয়ে তাদের বহু লোককে হত্যা করে, এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। বনু খুজা গোত্রের সর্দার আমর ইবনে সালাম সে মদিনায় চলে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং সেখানে এসে সে বেশ কিছু আবেগ ঘন কবিতা আবৃত্তি করার মাধ্যমে কি ঘটেছিল সেইগুলোর বর্ণনা দিচ্ছিল। কিভাবে বনু বকর বিশ্বাসঘাতকতা করলো এবং তাদের ব্যক্তিদেরকে হত্যা করলো, এবং একই সঙ্গে সে পূর্ব সময় থেকে চলে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক তাদের ছিল একটা সময়, এগুলো উল্লেখ করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্যের আবেদন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিস্থিতির গভীরতা বুঝতে পারলেন, এবং তিনি বললেন যে, হে আমর ইবনে সালাম, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়ার অর্থ হচ্ছে বনু বকরের যেই মিত্র অর্থাৎ কুরাইশ, তাদের বিরুদ্ধে মুসলিমদেরকে এখন অভিযান পরিচালনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন না এই বিষয়টা প্রকাশিত হয়ে যাক, শত্রুরা আগে থেকেই এই বিষয়গুলো জেনে গেলে তারা আগাম প্রস্তুতি গ্রহণ করবে। তিনি চাচ্ছিলেন বিষয়টা গোপন থাকুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আটা, ময়দা ইত্যাদি প্রস্তুত করছেন, গৃহস্থালী কাজ করছেন। কোনো ভূমিকা ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যুদ্ধের অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, খাবার দাবার ইত্যাদি প্রস্তুত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন অযথা রক্তপাত পরিহার করা। কুরাইশদেরকে যদি প্রস্তুতি দেওয়া হয়, ঘোষণা দেওয়া হয়, স্বাভাবিকভাবে এই যুদ্ধে দুই পক্ষে রক্তারক্তি ঘটবে। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন অতর্কিতভাবে তাদেরকে আক্রমণ করে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য। আবু বকর as-সিদ্দিক তিনি ঘরে এসে দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ধরনের সাজ সরঞ্জাম প্রস্তুত করছেন, যেটা যুদ্ধের জন্য প্রয়োজনীয়। দেখে তিনি প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে কোনো শত্রুদের উপর আক্রমণের পরিকল্পনা করছেন? আয়েশা কোনো জবাব দিলেন না। আবু বকর জিজ্ঞাসা করলেন, তিনি কি রোমানদের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করছেন? আয়েশা জবাব দিলেন না। তাহলে কি নাজদীদের বিরুদ্ধে? একইভাবে আবু বকর জিজ্ঞাসা করলেন, তাহলে কি কুরাইশদের বিরুদ্ধে আক্রমণের প্রস্তুতি নেওয়া হচ্ছে? আয়েশা এবারেও জবাব দিলেন না। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তখন আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবু বকর বললেন, এটা কি রোমানদের বিরুদ্ধে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। তাহলে কি নাজদের বিরুদ্ধে? তিনি বললেন, না। তাহলে কি এটা কুরাইশদের বিরুদ্ধে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আবু বকর কিছুটা অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তারা কি আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো না তারা বনু খুজার সঙ্গে কি করেছে? তারা চুক্তি ভঙ্গ করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এই ঘটনা থেকে আমাদের জন্য লক্ষণীয় বিষয় হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আচরণ।
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতির বাইরে গিয়ে এই গোপনীয়তাকে ভঙ্গ করতে চাচ্ছিলেন না। এবং কার কাছে ভঙ্গ করতে চাচ্ছেন না? আবু বকরের কাছে। আবু বকর কে ছিলেন? আবু বকর হচ্ছেন তার পিতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিকল্পনা গোপন রাখতে চাচ্ছিলেন সেটা তার অনুমতির বাইরে গিয়ে তিনি প্রকাশ করতে চাচ্ছেন না। পরবর্তীতে মুসলিমরা 10,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিযান পরিচালনা করলেন। মক্কা বিজয়ের সময় যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অবস্থান করেছিলেন তিনি হচ্ছেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। স্মরণ করা যেতে পারে এই মক্কা থেকে একসময় কুরাইশরা আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহিষ্কার করে দিয়েছিল। তারা সেখান থেকে আশ্রয় গ্রহণের জন্য মদিনার দিকে রওনা হয়ে গিয়েছিলেন। সেই সময়ে কুরাইশদের ছিল প্রাধান্য এবং মুসলিমরা তারা ছিল জীবন নাশের শঙ্কায়। অপরদিকে মাত্র 8 বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিস্থিতি এমনভাবে পরিবর্তন করে দিলেন যেখানে মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর মাথা উঁচু করে সম্মানের সঙ্গে সেই মক্কায় প্রবেশ করছেন এবং সমস্ত কুরাইশরা, সমস্ত কাফেররা, মুশরিকরা তারা আজকে মাথা নিচু করে মুসলিমদের কাছে আশ্রয় প্রার্থী অবস্থায়। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্যে দিনগুলোকে পরিবর্তন ঘটিয়ে থাকেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মানুষদের মধ্যে এভাবেই আমি পালাক্রমে দিনের বদল ঘটাই। মক্কা বিজয়ের পরের অভিযান হচ্ছে হুনাইনের যুদ্ধ। মুসলিমরা যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় রক্তপাত ছাড়াই, বড় ধরনের সংঘর্ষ ছাড়াই অর্জিত হয়ে গেল এবং সেই সময় পর্যন্ত মুসলিম বাহিনী তারা মক্কাতে অবস্থান করছিলেন এবং বেশ কিছু সময় তারা মক্কায় অবস্থান করার পর তারা মদিনায় ফেরত যান। মক্কা বিজয়ের পর তারা আশেপাশের যে অঞ্চলগুলো ছিল সেইগুলোকে ইসলামের অধীনে নিয়ে আসার চেষ্টা করেন এবং তারই একটি অংশ ছিল হুনাইনে অভিযান পরিচালনা করা, সেখানে যুদ্ধ। পরবর্তীতে হুনাইন থেকে তায়েফেও তারা বিজয়ের চেষ্টা করেন, তায়েফেও তারা অভিযান পরিচালনা করেন এবং সেখানে তায়েফবাসীদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন। সেই ঘটনাগুলোর দিকে আমরা এখন যাচ্ছি। হুনাইনের যুদ্ধের একটি ঘটনা যেটা আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বর্ণনা করছেন। তিনি বলছেন যে একজন মুসলিমের সঙ্গে একজন মুশরিক লড়াই করছিল বা দুইজনের মধ্যে যুদ্ধ হচ্ছিল। আবু কাতাদা দেখলেন যে মুসলিম ছিল দুর্বল এবং মুশরিক ব্যক্তিটি তাকে আক্রমণ করছে। কাজেই তিনি মুসলিমকে সহযোগিতা করার জন্য সেই মুশরিকের উপর আক্রমণ পরিচালনা করলেন এবং তিনি শেষ পর্যন্ত সেই মুশরিককে হত্যা করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল এবং যুদ্ধের পর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যে ব্যক্তি কোনো কাফির বা মুশরিককে হত্যা করবে সেই নিহত কাফির বা মুশরিকের যেই অস্ত্রশস্ত্র, যুদ্ধের সাজ সরঞ্জাম, এগুলো সালভ হিসেবে যেই মুসলিম তাকে হত্যা করেছে সেগুলো গ্রহণ করবে। এটা তার প্রাপ্য, তার হক। সালভ হচ্ছে ওই মৃত সৈনিকের সঙ্গে থাকা অস্ত্রশস্ত্র, বর্ম, ঢাল ইত্যাদি বিষয়গুলো। গনিমত এবং সালভ এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। গনিমত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ, যে যুদ্ধলব্ধ সম্পদ বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম, উট, ঘোড়া, শত্রুদের যে সম্পত্তিগুলো, বাড়িঘর পর্যন্ত কিংবা জমিজমা, বসতভিটা, এগুলো সবই গনিমতের অন্তর্ভুক্ত। গনিমত বন্টন হয় আমিরের অধীনে, যার মধ্যে 80% হচ্ছে সৈনিকদের মধ্যে বন্টন করে দেওয়া হয় আর বাকি 20% ভিন্ন 5টি খাতে প্রবাহিত হয়ে যায়। এটা হচ্ছে সাধারণভাবে গনিমতের বিধান। অপরদিকে সালবের বিধান হচ্ছে যে ব্যক্তি যাকে হত্যা করেছে, যে মুজাহিদ যে মুশরিককে হত্যা করেছে, এটা তার প্রাপ্য, সে নিজেই সেই সালব গ্রহণ করবে। এখন যদি সেই মৃত সৈনিকের সঙ্গে কিছু নগদ টাকা পয়সা, অর্থ সম্পত্তি থাকে, কাপড় চোপড় থাকে, পোশাক আদি থাকে, এগুলো কি সালবের অন্তর্ভুক্ত হবে না গনিমতের অন্তর্ভুক্ত হবে? এটা নিয়ে ফিকহের কিতাবাদিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো যাই হোক, এখানে বিষয় হচ্ছে আবু কাতাদা আল আনসারী তিনি একজন দরিদ্র সাহাবী ছিলেন এবং বিপরীতে এই যে অস্ত্রশস্ত্রগুলো, এগুলো সমস্ত যুগেই, সমস্ত সমাজেই, সমস্ত পৃথিবীর ইতিহাসেই দামি পণ্য হিসেবে বিবেচনা করা হয়। আবু কাতাদা সেই মুশরিক ব্যক্তির কাছে, তার লাশের কাছে গিয়ে দেখলেন যে তার সালব অন্য কেউ খুলে নিয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই ব্যাপারে আপত্তি করলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলে একজন কুরাইশি মুসলিম বললেন যে আমি সেই সালব গ্রহণ করেছি এবং তিনি চাচ্ছিলেন সেটা তিনিই রেখে দিবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনুরোধ করেন যেন সালব তাকে দেওয়ার জন্য আবু কাতাদা অনুমতি দিয়ে দেন। আবু কাতাদা লক্ষ্য করলেন যে তিনি সেই মুসলিম, সেই কুরাইশি ব্যক্তি যাকে রক্ষা করার জন্য আবু কাতাদা সেই মুশরিককে হত্যা করেছিলেন। এরকম একটি পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রায় দিবেন, কি মতামত দিবেন, তা দেওয়ার আগেই আবু বকর সিদ্দিক তার নিজের মতামত পেশ করলেন। আবু বকর সিদ্দিক যা বলেছিলেন তার অর্থ এই ধরনের। আবু বকর বললেন যে আল্লাহর কসম, কুরাইশদের এক দুর্বল পাখির কোনো অধিকার নেই আল্লাহ এবং তার রাসূলের প্রতিরক্ষার জন্য লড়াই করা। আল্লাহর এক সিংহের কাছ থেকে সালব সে নিজে নিয়ে নেবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে মতামত প্রকাশ করলেন সেখানে বেশ কিছু বিষয় ছিল খুবই লক্ষণীয়।
আবু বকর যে ব্যক্তির বিরুদ্ধে রায় দিলেন সেই ব্যক্তি ছিল কুরাইশি। কুরাইশ আবু বকরের নিজের গোত্র। অপরদিকে আবু কাতাদা তিনি হচ্ছেন মদিনার একজন আনসার। কিন্তু আবু বকরের রায় ছিল সত্যের পক্ষে, আবু কাতাদার পক্ষে, এবং শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই রায়কে অনুমোদন দিলেন, তার এই ফতোয়াকে তিনি মেনে নিলেন এবং কুরাইশ সাহাবীকে নির্দেশ দিলেন যে সেই সালব যেন সে আবু কাতাদাকে দিয়ে দেয়। এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আবু বকর সিদ্দিকের ফতোয়া প্রদান করার যোগ্যতা বোঝানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তিনি সঠিক মতামত, সঠিক রায় এবং সঠিক ফতোয়া দেওয়ার মতো জ্ঞান এবং যোগ্যতা রাখতেন। এর বিভিন্ন কারণ থাকতে পারে। অন্যতম একটি কারণ হচ্ছে তিনি দীর্ঘদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন। এক কথায় আমরা বলতে পারি যে তিনি নবুয়তের ঝর্ণাধারা থেকে যে জ্ঞান সেটা আহরণ করেছেন। আবু কাতাদা তিনি বুখারীর হাদিসে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই যাবতীয় সাজ সরঞ্জাম আদি মৃত সৈনিকের সেগুলো আমাকে দান করলেন, পরবর্তী সেটা দিয়ে আমি একটি বাগান খরিদ করলাম এবং তিনি বলছেন যে সেটাই ছিল আমার প্রথম সম্পত্তি যা আমি ইসলাম গ্রহণ করার পর সঞ্চয় করেছি। হুনাইনের যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই যুদ্ধে মুসলিমরা প্রচুর গনিমতের মাল অর্জন করেন। গনিমতের সম্পত্তি, শত্রুদের পরিত্যক্ত যুদ্ধলব্ধ সম্পত্তি, এগুলো তারা আল্লাহর রহমতে অর্জিত করেন। সেই সময়টাতে মুসলিমদের সংখ্যা অনেক বেশি ছিল। একদিকে ছিলেন মদিনার সেই আনসাররা, পুরাতন মুসলিমরা, অপরদিকে মক্কা বিজয়ের কারণে দলে দলে একটি বিরাট সংখ্যায় লোকজন তারা নতুনভাবে ইসলামে দাখিল হয়েছেন। এরকম একটি পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরনো মুসলিমদেরকে কম গনিমত দিয়ে নতুন মুসলিমদেরকে তাদেরকে খুশি করার জন্য কিছু বেশি দিচ্ছিলেন। কিন্তু এরপরও তাদের মধ্যে কিছু ব্যক্তি যা পাচ্ছিল সেটা নিয়ে তারা অসন্তুষ্টি প্রকাশ করছিল এবং তাদের মধ্যে এরকম একজন ব্যক্তি ছিল আল আব্বাস ইবনে মারদাস। সে একজন গোত্রের লিডার ছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে সে বেশ লম্বা লম্বা কবিতা রচনা করে বলার চেষ্টা করছিল যে আমাকে কম দেওয়া হয়েছে, আমাকে অবিচার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই কবিতাগুলো, এই কথাগুলো শুনছিলেন, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন যে ওর জিহ্বা কেটে ফেলো। রূপক অর্থে, অর্থাৎ যেরকমভাবে আমরা বাংলায় বলে থাকি যে তার মুখ বন্ধ করো, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছিলেন। অর্থাৎ তাকে কিছু গনিমত বাড়িয়ে দাও যেন সে আর এই ধরনের কবিতাগুলো আওড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করে। অর্থাৎ তার মুখটা বন্ধ করো, তাকে থামিয়ে দাও, কারণ সে অত্যন্ত আবেগ ঘন হয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে যাচ্ছিল। তৎকালীন সমাজে আরবে কবিতা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাই ছিল সেই সময়কার মিডিয়া। বর্তমান সময়ে যেরকমভাবে আমরা দেখতে পাই যে টিভিতে অথবা পত্রিকায় প্রথম পাতায় যদি কোনো আর্টিকেল আসে, অথবা প্রাইম টাইমে টিভিতে কোনো নিউজের প্রোগ্রাম যেভাবে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে, টকশোগুলো যেভাবে আলোড়ন সৃষ্টি করে, তৎকালীন কবিতাও ছিল এরকম একটি বিষয়। পুরো একটা গোত্রের সম্মানকে নষ্ট করার জন্য কখনো কখনো কবিতার একটি লাইনই, একটি চরণই যথেষ্ট ছিল। যাই হোক, সেই আব্বাস বিন মারদাসকে কয়েকটি উট বাড়িয়ে দেওয়া হলো, তাকে খুশি করে দেওয়া হলো। পরে এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার দেখা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখার পর জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই ব্যক্তি যে কবিতায় আল আকরা এবং উয়াইনা এই সমস্ত গোত্রের কথাগুলো উল্লেখ করছিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাআলতা নাহবি ওয়া নাহবিল আবিদ বাইনাল আল আকরা ওয়া উয়াইনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সেই ব্যক্তি কবিতায় যেই সিরিয়ালে নামগুলো উল্লেখ করেছিল সেটা উল্টো করে ফেলেছিলেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সংশোধন করে দিয়ে বললেন, আল আকরা আর ওয়াইনা নয়, বাইনা ওয়াইনা ওয়াল আকরা, অর্থাৎ আগে ওয়াইনা তারপরে আল আকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হুমা ওয়াহিদ, এই দুটোতে একই বিষয়, আগে আকরা ওয়াইনা এর মধ্যে পার্থক্য। আবু বকর সিদ্দিক এই কথা শুনে তিনি মুচকি হাসলেন এবং তিনি বললেন, আপনি ঠিক সেটাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লাহু, আমি তাকে কবিতা শিক্ষা দেইনি এবং এটা তার জন্য শোভনীয় নয়। ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন, বরং এটা হচ্ছে উপদেশ এবং সুস্পষ্ট কুরআন। লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কবিতায় সেই লাইনটি বলার সময়, আব্বাস বিন মারদাসের রচিত সেই কবিতার লাইনটি বলার সময় গোত্রের নাম দুটোকে আগে পিছে করে ফেলেছিলেন। সাধারণভাবে এটা হয়তো খুব বড় কোনো বিষয় নয়, কিন্তু যারা কবিতা চর্চা করেন বা কবিতার বিষয়গুলোকে কদর করার চেষ্টা করেন তাদের কাছে এটা বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ সামান্য একটা শব্দ পরিবর্তনের কারণে কবিতার যে ছন্দ, মাত্রা থাকে, এগুলো গরমিল হয়ে যায়। কাজে আবু বকর তাকে সংশোধন করে দিয়ে বলছিলেন বাইনা ওয়াইনা ওয়াল আকরা, অর্থাৎ আগে ওয়াইনা এরপরে হবে আকরা। কিন্তু কবিতা নিয়ে বসে থাকা, কবিতার বিষয়গুলোকে চর্চা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শোভনীয় নয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই সমস্ত বিষয়গুলো থেকে রক্ষা করেছেন। এবং এটাও একটি প্রমাণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কিভাবে কাফেরদের সমস্ত রকমের অপবাদ এবং মিথ্যা প্রচারণা থেকে, অভিযোগ থেকে সবসময় সুরক্ষা
দিয়ে রেখেছিলেন। মক্কার যুগে কুরাইশদের একটি বড় প্রোপাগ্যান্ডা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা কুরআনকে তারা বলতো যে এগুলো হচ্ছে কোনো কবির রচনা করা কবিতা মাত্র। এই ঘটনা প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা থেকে কত দূরে ছিলেন, এবং এই কথা অন্যান্য অপবাদের ক্ষেত্রেও সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানলে আমরা বুঝতে পারি যে অপবাদগুলোর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক ছিল না। হুনাইনের পরের ঘটনা তাইফ অবরোধ করার ঘটনা, এবং তাইফ অবরোধ করার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহ তিনি আহত হয়েছিলেন, তার শরীরে একটি তীর বিদ্ধ হয়েছিল, এবং পরবর্তীতে এই আঘাত ধীরে ধীরে বড় হতে থাকে, জখম বাড়তে থাকে, এবং শেষ পর্যন্ত আব্দুল্লাহ তিনি মৃত্যুবরণ করেন, এবং যেহেতু সেই যুদ্ধের আঘাতেই তিনি মৃত্যুবরণ করেছেন, ফলে তিনি শাহাদাত বরণ করেন। আবু বকর সিদ্দিক যে তীরের আঘাতে তার সন্তান নিহত হয়েছিল সেই তীরকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। সময় গড়িয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। সেই দীর্ঘ সময় পরে তায়েফ থেকে একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করতে আসলো, অর্থাৎ আবু বকরের খিলাফতের আমলে একটি প্রতিনিধি দল তার কাছে আসলো। তিনি সেই প্রতিনিধি দলকে দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কি কেউ জানো এই তীরটি কার, কে এই তীর ব্যবহার করেছে? তারা জানে না কি কারণে এই প্রশ্ন করা হচ্ছে। প্রতিনিধি দলের একজন জবাব দিয়ে বলল যে আমি এই তীর প্রস্তুত করেছি, আমি এটাকে পালকযুক্ত করেছি, এবং আমি সেই ব্যক্তি যে এই তীর নিক্ষেপ করেছি। আবু বকর বললেন যে এই তীরের আঘাতেই আমার ছেলে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আবু বকর সিদ্দিক তিনি জেনে নিলেন, তিনি তার সামনে প্রকাশিত হয়ে গেল কোন ব্যক্তি সেই ব্যক্তির পরিচয় যে ব্যক্তি তার সন্তানকে হত্যা করেছে, আব্দুল্লাহকে হত্যা করেছে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরবর্তী বাক্যে যেটা বললেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, যিনি আমার সন্তানকে তোমার মাধ্যমে সম্মানিত করেছেন এবং তোমাকেও অসম্মানিত করেননি কারণ তুমি মুসলিম হয়ে গেছো। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে যে আব্দুল্লাহ সেই ব্যক্তির কারণেই শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, আবার সেই ব্যক্তিও অমুসলিম হিসেবে থেকে যাননি, কাফির হিসেবে থেকে যাননি, পরবর্তীতে তিনি মুসলিম হয়ে গেছেন, অর্থাৎ তার সেই পূর্বের ভুলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছেন ইসলামের কারণে। একটি হাদিস থেকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন জান্নাতে যে দুইজন ব্যক্তি পরস্পরকে সবচেয়ে বেশি ভালোবাসবে তাদের মধ্যে একজন আরেকজনকে হত্যা করেছে। এখন দুইজন ব্যক্তির মধ্যে ঘৃণার সর্বোচ্চ বহিঃপ্রকাশ হচ্ছে একজনের আরেকজনের মাধ্যমে নিহত হওয়া, একজন আরেকজনকে হত্যা করে দেওয়া। এই ধরনের দুইজন ব্যক্তি কিভাবে তারা পরস্পর জান্নাতে দাখিল হতে পারে এবং জান্নাতে গিয়ে কিভাবে তারা পরস্পরকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, এটা তখন সম্ভব যখন নিহত ব্যক্তি একজন কাফেরের হাতে নিহত হয়, অর্থাৎ সে শহীদ হয়ে যায়, এবং পরবর্তীতে সেই অমুসলিম ব্যক্তিটিও একসময় ইসলাম গ্রহণ করে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করে এবং এর ফলে সেও জান্নাতে দাখিল হয়ে যায়। তখন এই দুইজন ব্যক্তির মধ্যে যখন জান্নাতে সাক্ষাৎ হবে, তো এই ক্ষেত্রে সেই দুইজন ব্যক্তি জান্নাতে দাখিল হয়ে পরস্পরকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। ছেলের হত্যাকারীকে সামনে পেয়েও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরের বিশালতা এবং আল্লাহর উপর নির্ভরতা, সন্তুষ্টি, এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরে। মক্কা অভিযান, হুনাইন এবং তায়েফের অবরোধ, এই বিষয়গুলো শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা সবাই আবারও সেই মদিনায় ফেরত চলে আসলেন। মদিনায় আসার পর পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা, পরবর্তী বড় যুদ্ধ জিহাদ যেটা ছিল সেটা হচ্ছে তাবুকের অভিযান। তাবুকের যুদ্ধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অংশগ্রহণের মাধ্যমে রোমানদের বিরুদ্ধে মুসলিমদের প্রথম সংঘর্ষ। এর আগেও আমরা জানি মুতার যুদ্ধে মুসলিমদের সঙ্গে রোমানদের সংঘর্ষ হয়েছে, কিন্তু সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেননি, বরং তিনি বাহিনী পাঠিয়েছিলেন। কিন্তু এবার তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই অগ্রসর হচ্ছেন, আক্রমণের পরিকল্পনা বাস্তবায়িত করছেন। অন্যান্য সমস্ত যুদ্ধের থেকে এটা কিছুটা আলাদা ছিল বিভিন্ন কারণে। এর ছিল দীর্ঘ যাত্রাপথ, প্রচণ্ড গরমের সময়, ফলে বিশেষ প্রস্তুতিরও দরকার ছিল, এবং অংশগ্রহণকারী মুসলিমদের সংখ্যা এটাও ছিল অনেক বিশাল। এই যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ছিলেন এই যুদ্ধে মুসলিমদের পতাকা বহনকারী। যুদ্ধের সফর ছিল খুবই লম্বা এবং কষ্টকর একটি যাত্রা। এরকম একটি যাত্রা বিরতিতে এক মরুভূমিতে শিবির স্থাপন করা হলো রাতের বেলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেই ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি একটি জায়গায় আগুন দেখতে পেলাম, কাজেই বিষয়টা কি সেটা বোঝার জন্য আমি সেদিকে এগিয়ে গেলাম, অগ্রসর হলাম, এবং গিয়ে দেখি সেখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে আবিল বাজাদাইন তিনি মৃত্যুবরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরে নেমে সেই সাহাবীর লাশকে স্থাপন করছিলেন, এবং আবু বকর এবং ওমর তারা দুইজন তাকে সহযোগিতা করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করছিলেন এবং দোয়া করে বললেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান ফারদান। তিনি বলছিলেন, হে আল্লাহ, আমি এই ব্যক্তির উপরে সন্তুষ্ট, কাজে আপনিও তার উপরে সন্তুষ্ট হয়ে যান।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন যে আমি যদি সেই ব্যক্তি হতাম, আমি যদি সেই কবরের অধিবাসী হতাম যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলছেন যে হে আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়ে যান, কারণ আমি তার উপর সন্তুষ্ট। ওমর বর্ণনা করে বলছেন যে এইটি ছিল গ্রীষ্মকালের একটি দুর্গম সফর, পানির প্রচণ্ড অভাব ছিল, যে কারণে তারা উট জবাই করে উটের পাকস্থলীতে যে জমে থাকা পানি সেগুলো পান করতে বাধ্য হচ্ছিলেন। সেই পানি নিজেরা কিছুটা তারা পান করছিলেন এবং বাকিটা তাদের শরীরে ঢেলে শরীরকে ঠান্ডা করছিলেন। কঠিন এক পরিস্থিতি। সেই পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন, আপনার দোয়া কবুল হয়, আপনি আমাদের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ তখন প্রশ্ন করলেন আতুহিব্বু যালিকা, যে তুমি কি এটা পছন্দ করো, তুমি কি এটা চাও, তুমি কি এটা ভালোবাসো? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে প্রশ্ন করছেন যে আবু বকর যদি তুমি খুশি হও আমার দোয়ার কারণে তাহলে আমি দোয়া করতে পারি। আবু বকর বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত তুলে দোয়া করতে শুরু করলেন, যতক্ষণ না আসমানে মেঘ জমতে শুরু করলো এবং তাদের মাথার উপরে চলে আসলো, বৃষ্টি হলো। তাবুকের শুরুর দিকের যে ঘটনাগুলো, অর্থ সংগ্রহ করা, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা, সাহাবায়ে কেরামের দিল খুলে দান করার যে ঘটনা, সেটাও বেশ মর্মস্পর্শী ঘটনা। সেই অর্থ সংগ্রহের ঘটনা থেকে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য প্রশংসা করেছিলেন, উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আজকের পর থেকে ওসমান যাই করুক এটা তার আর কোনো ক্ষতি করবে না। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু এত বিপুল পরিমাণ অর্থ স্বর্ণমুদ্রা দান করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে সেগুলো হাতে নেড়ে চেড়ে বলছিলেন যে আজকের পর থেকে ওসমান যাই করুক এটা তার আর কোনো ক্ষতি করবে না। সাহাবায়ে কেরাম তাদের সামর্থ্যের সর্বোচ্চ পরিপ্রকাশ ঘটিয়ে সেখানে মুক্ত হস্তে দান করছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানকার ঘটনা বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে অর্থ দেওয়ার জন্য আহ্বান জানালেন তখন আমার কাছে বেশ কিছু অর্থ সম্পত্তি ছিল। কাজে আমি মনে মনে ভাবলাম যে যদি কোনো দিন আমি আবু বকরকে প্রতিযোগিতায় হারাতে পারি তবে আজই হবে সেই দিন। এই চিন্তা ভাবনা থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সম্পত্তির অর্ধেক অর্থাৎ 50% নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন মা আবকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো, ঘরের লোকেদের জন্য কি রেখে এসেছো? ওমর বললেন মিসলাহু, অর্থাৎ এর সমপরিমাণ, বাকি 50% আমার পরিবারের জন্য আমি রেখে এসেছি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওদিন তার যা কিছু ছিল সবকিছু নিয়ে অর্থাৎ 100% নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে জিজ্ঞাসা করলেন মা আবকাইতা লিয়া আহলিকা, তোমার পরিবারের জন্য তুমি কি সম্পত্তি রেখে এসেছো? আবু বকর জবাব দিয়ে বললেন আমার পরিবারের জন্য রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে। ওমর বললেন সেই দিন আমি বুঝতে পারলাম কখনোই আবু বকরকে ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়, আমি কখনোই আবু বকরের থেকে অগ্রগামী হতে পারবো না। সাহাবায়ে কেরামের যে প্রতিযোগিতা ছিল এটা হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা, কল্যাণের কাজের প্রতিযোগিতা, এবং এই ধরনের প্রতিযোগিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের বিভিন্ন আয়াতে উৎসাহিত করেছেন। তাদের মধ্যে লোক দেখানো, রিয়া বা এই ধরনের কোনো বিষয় কখনোই ছিল না। পরবর্তী ঘটনা বিদায় হজের আগের বছর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করলেন তার আগের বছরের ঘটনা। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে যায়। মক্কা বিজয়ের পরের বছরে যে হজ পরিচালনা করা হয় সেই হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের আমির হিসেবে, হজের কাফেলার আমির হিসেবে আবু বকর সিদ্দিককে নিয়োজিত করলেন। শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যে সেই বছর তিনি হজে শামিল হবেন, কিন্তু পরবর্তীতে তিনি বললেন যে যখন কিনা মানুষ উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করছে এরকম একটি পরিস্থিতিতে আমার জন্য হজে যাওয়া সাজে না। মক্কা বিজয় হয়েছিল এটা ঠিক, কিন্তু তখনও হজের ক্ষেত্রে বিভিন্ন রকমের জাহেলিয়াতের যে রীতিনীতিগুলো ছিল সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। মুসলিমদের অধীনে সেটাই হচ্ছে প্রথম হজ যা সংগঠিত হতে যাচ্ছে, এবং এর আগ পর্যন্ত যারা কাফের মুশরিক ছিল তারাই সেই হজের বিষয়গুলোকে পরিচালনা করত, এবং দূর দূরান্ত থেকে যারা মুশরিক তারাও হজ করতে আসতো। এবং সেই সমস্ত জাহেল মুশরিকদের মধ্যে ধারণা ছিল এরকমের যে শুধুমাত্র কুরাইশি বংশের যারা তারাই হচ্ছে পবিত্র, তারা জামা কাপড় বা পোশাক পরা অবস্থায় কাবা তাওয়াফ করতে পারবে, কিন্তু এর বাইরে যারা তারা হচ্ছে পাপিষ্ট, গুনাহগার, এমনকি তাদের পোশাকও অপবিত্র। কাজেই সেই অপবিত্র পোশাক নিয়ে তো তারা আর কাবা তাওয়াফ করতে পারবে না, তাদেরকে সেই পোশাক খুলে রেখে তাওয়াফ করতে হবে। এভাবে সেই মূর্খ লোকেরা তারা অনেক সময় উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করত। অবশ্য এটা একেবারে পাইকারি ভাবে ছিল না, সব মানুষেরা এটা করতে এমন ছিল না, বরং যে সমস্ত ব্যক্তিদের কাছে যথেষ্ট অর্থ সম্পত্তি ছিল তারা কুরাইশদের কাছ থেকে কাপড় কিনত এবং সেই বিশেষ পোশাক পরে তারা তাওয়াফ করত। এরকম একটি পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হজে অংশগ্রহণ করতে ইচ্ছা পোষণ করলেন না। নিয়ম অনুসারে সময় চলে আসলো,
মুসলিমদের হজের কাফেলা রওনা হয়ে গেল ঠিকই, কিন্তু নেতৃত্ব ছিল আবু বকরের কাছে। এখান থেকে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেক সময় উম্মার জন্য যে সমস্ত কাজগুলো করা বৈধ, জায়েজ, যিনি মুসলিমদের নেতা হবেন তার জন্য কখনো কখনো সেগুলো বৈধ নাও হতে পারে। কারণ যিনি মুসলিমদের নেতা, যাকে মানুষ অনুসরণ করে, যিনি অনুসরণীয়, তার যেই মান মর্যাদা, তার যে সম্মান, সেই সমস্ত বিষয় রক্ষা করার জন্য কিছু সাধারণ বৈধ বিষয়ে অনেক সময় তাকে এড়িয়ে চলতে হয়। সাধারণ মানুষের তুলনায় বরং কিছু কঠিন নিয়মকানুন তাকে মেনে চলতে হয়। আবু বকর সিদ্দিক যখন হাজিদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন, তিনি চলে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূরা তাওবার শুরুর দিকের বেশ কিছু আয়াত নাজিল হলো, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে বিষয়গুলো, তার মধ্যে সার অংশ হচ্ছে যে নির্দিষ্ট সময় পর মুশরিকদের সঙ্গে মুসলিমদের আর কোনো চুক্তি থাকবে না, এগুলো বাতিল হয়ে যাবে, এবং আরব ভূমি থেকে শিরককে চিরতরে উৎখাত করা হবে। সেই ক্ষেত্রে মুশরিকদের সামনে কেবলমাত্র দুইটি অপশনই থাকবে, হয় ইসলাম গ্রহণ করা, নয়তো তরবারির সম্মুখীন হওয়া। সূরা তাওবা হচ্ছে একমাত্র সূরা কোরআনে যেখানে বিসমিল্লাহ বা বিসমিল্লাহির রহমানির রহিম এটা দিয়ে শুরু করা হয় না। এর কারণ হচ্ছে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েই শুরু করেছেন, এবং এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কঠোরতার দিকটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করেছেন। সূরা তাওবার আরেকটি নাম হচ্ছে আল বারা, যার অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ করা। আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণাগুলো দিয়েছেন, যে নির্দেশগুলো দিয়েছেন, সেগুলো পৌঁছে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যেই উট ছিল, সেই দ্রুতগামী উটে আলীকে বসার নির্দেশ দিলেন এবং বললেন, তুমি দ্রুত গিয়ে আবু বকরকে এই বিষয়গুলো জানিয়ে দাও, আবু বকরের কাছে যাও এবং তাকে আয়াতের ঘোষণাগুলো জানিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের উপর চড়ে আলী খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন, এবং জুল হুলাইফা নামক স্থানে গিয়ে তিনি আবু বকরকে ধরে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটে বসে আলী তার দিকে দ্রুত গতিতে আসছেন, তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি আমির হিসেবে এসেছো নাকি মামুর অর্থাৎ অনুসারী হিসেবে এসেছো? আবু বকর ভেবেছিলেন হয়তো আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে পাঠিয়ে দিয়েছেন। আলী বললেন যে না, আমি একজন মামুর অর্থাৎ আমিরের অনুগত হিসেবে আমি এসেছি। দুইজন একত্রে মক্কায় পৌঁছালেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাফেলা নিয়ে হজের বিভিন্ন রোকন এগুলো পালন করছিলেন। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে এই ঘোষণাগুলো জানিয়ে দেন। আইয়ামে তাশরিকের সময় আলী রাদিয়াল্লাহু আনহু তিনি উঠে দাঁড়ানো অবস্থায় ঘোষণা দিয়ে এগুলো প্রচার করছিলেন, এবং সেই চারটি ঘোষণা কি ছিল? এক নম্বর ছিল লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, মুসলিম ছাড়া, মুমিন ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। দুই নম্বর ঘোষণা ছিল যে এরপর থেকে উলঙ্গ অবস্থায় আর কোনো ব্যক্তি কাবা তাওয়াফ করতে পারবে না। তৃতীয় ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে চুক্তি ছিল তা নির্ধারিত মেয়াদের পর শেষ হয়ে যাবে, সেটা আর নবায়ন করা হবে না। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেই চুক্তিগুলো বাতিল হয়ে যাবে। এবং 4 নম্বর বিষয় হচ্ছে যে এই বছরের পর থেকে, আগামী বছর থেকে কোনো মুশরিক ব্যক্তি আর হজে শামিল হতে পারবে না, হজে আসতে পারবে না। অর্থাৎ শিরকের যে অবশিষ্ট ছিটেফোঁটা ছিল তা শেষ হয়ে যাচ্ছে, শিরকের যুগ শেষ হয়ে যাচ্ছে। এখন থেকে শিরকের আর কোনো চিহ্ন সহ্য করা হবে না। কাজেই মুশরিকদেরকে হয় ইসলাম গ্রহণ করতে হবে অথবা তরবারির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চুক্তি ভঙ্গ করেননি, কারণ চুক্তির যে সময়সীমা ছিল সেটা শেষ করার পরেই সেই চুক্তিগুলো বাতিল হয়ে যাবে। এই হজ হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে। কাজেই এই বিষয়টিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্বের একটি দলিল যে মুসলিমদের অধীনে যে প্রথম হজ পরিচালনা করা হয় সেই হজের আমির ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পরের বছরে আবারও হজ হলো, এবং এই হজ হচ্ছে বিদায় হজ, যে হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও সেই হজে অংশগ্রহণ করেছিলেন। তখনকার একটি ঘটনা, যে ঘটনা দেখে আবু বকর সিদ্দিকের একটি ঘটনা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসছিলেন এবং কিছুটা মজাও পাচ্ছিলেন। আসমা আবু বকরের মেয়ে, তিনি ঘটনাটি বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা একত্রিত বসা অবস্থায় ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন। আবু বকর অপেক্ষা করছিলেন তার খাদেমের আসার জন্য। তার খাদেমের দায়িত্ব ছিল আবু বকরের সেই উটকে দেখাশোনা করার জন্য। সেই খাদেমের সেই উটটি নিয়ে আসার কথা। খাদেম আসতে অনেক দেরি করছিল, শেষ পর্যন্ত আসলো অনেক দেরি করে, কিন্তু উট নেই। তাকে জিজ্ঞাসা করা হলো সেই উটটি কোথায়? সে বলল যে আসলে তো এটা আমি হারিয়ে ফেলেছি, কতদিন হারিয়ে ফেলেছি। একমাত্র উট যার অপেক্ষা এতক্ষণ ধরে আবু বকর বসে আছেন, খাদেম আসলে অনেক দেরি করে, যে এখন সে বলছে যে উট আমি হারিয়ে ফেলেছি। আবু বকর রেগে গেলেন এবং রেগে গিয়ে তাকে পিটাতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে মুচকি হাসছিলেন এবং বলছিলেন যে দেখো এই মুহরিম ব্যক্তি কি করছে, সেই হিরাম বাঁধা অবস্থায়, অথচ সে তার খাদেমকে পেটাচ্ছে। আবু বকর ঘটনার আকস্মিকতা এটা করে ফেলেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম মন্তব্য করছেন তিনি লজ্জা পেয়ে গেলেন, বিব্রত হলেন।
এবং সেটাই ছিল তার একমাত্র উট, যার মাধ্যমে তিনি সফরের অপেক্ষায় ছিলেন, এবং সেটা যখন হারিয়ে ফেললো ইত্যাদি কারণে তিনি ধৈর্য হারিয়ে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ, বিভিন্ন যুদ্ধে এবং অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু বকর সিদ্দিকের অংশগ্রহণের যে ঘটনাগুলো, সেগুলো আমরা আলোচনা করেছি, সমাপ্ত করেছি। এবং এই আলোচনাতেই, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনাতেই যদি কোনো ব্যক্তি আমাদের সঙ্গে প্রথম অংশ নিয়ে থাকেন, তাহলে হয়তো এটা মনে হতে পারে যে আমরা বেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসল বিষয় হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিরাত আলোচনার ক্ষেত্রে এটা প্রত্যাশিত বা ধরে নেওয়া হয় যে যারা শ্রোতা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কেও ধারণা রাখেন, জ্ঞান রাখেন। কাজেই পুনরাবৃত্তি এড়িয়ে যাওয়ার জন্য সমস্ত ঘটনাগুলোকে উল্লেখ না করে শুধুমাত্র যেই ঘটনাগুলোর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সংশ্লিষ্ট, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে ফোকাস রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু খুব স্বাভাবিকভাবে যে কোনো একজন ব্যক্তির জীবনকে বুঝতে হলে তিনি যেই যুগে বা যেই সময়ে ছিলেন সেই যুগ বা সময়কেও বুঝতে হয় এবং জানতে হয়। এমন অনেক ঘটনা রয়েছে যে সমস্ত ঘটনাগুলোতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফিজিক্যালি বা শারীরিকভাবে সেখানে উপস্থিত ছিলেন না, কিন্তু তার সময় এবং তার জীবনকে বুঝতে হলে সেই ঘটনাগুলোকেও জানতে হবে। কাজেই যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনীকে বুঝতে হলে অবশ্যই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে শুরুতে নবীদের জীবনী জানা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এভাবে ধারাবাহিকভাবে অগ্রসর হয়ে যদি আমরা এই আলোচনায় শামিল হয়ে থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো। যুদ্ধের বাইরের ঘটনাগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবনের, সেদিকে এখন আমরা যাচ্ছি। শুরুতে একটি বিষয় উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বিশেষ করে বর্তমান সময়ে দেখতে পাই যে অনেক ব্যক্তিরাই তারা যে বইগুলো লিখেন অথবা জীবনী আলোচনা করেন, সেখানে যুদ্ধ বা জিহাদের ঘটনাগুলোকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অথবা খুব দ্রুত সেগুলোকে শেষ করে দেন। অন্যান্য ঘটনাগুলোকে অনেক বড় করে বিস্তারিতভাবে তারা আলোচনা করেন এবং অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করেন যে যুদ্ধের ঘটনাগুলো আর কত সময় ধরে ঘটেছে। উদাহরণস্বরূপ বদর ঘটেছে কয়েক ঘন্টার মধ্যে, উহুদে একদিনের ঘটনা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে কোনো একটি ঘটনার গুরুত্ব সময়ের দৈর্ঘ্য দিয়ে নির্ধারিত হয় না, বরং প্রভাব, অর্থাৎ জীবন, যুগ এবং পরিবেশকে ঘটনা কিভাবে প্রভাবিত করে, কিভাবে বদলে দেয়, তার শক্তি দিয়ে মাপা হয়। কাজেই সমস্ত জিহাদের ঘটনাগুলোকে যোগ করলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 63 বছরের জীবনের 3 বছরের ঘটনাও হবে না। সবগুলোকে যদি আমরা সময় হিসেব করে যোগ করি, কয়েক মাসের ঘটনা হবে, সর্বোচ্চ 1 বছরের ঘটনা হবে। কিন্তু এর মানে কি এটা দাঁড়ায় যে যদি আমরা 63 মিনিট ধরে আবু বকরের জীবনী আলোচনা করি, তার মধ্যে 3 মিনিট ব্যয় করব যুদ্ধ এবং জিহাদের ঘটনার জন্য? কখনোই নয়। বরং জীবনী আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ ঘটনা অনুসারে, ঘটনার প্রভাব অনুসারে। এবং যুদ্ধ, জিহাদ এগুলো হচ্ছে এমন কিছু ঘটনা যেটা মানব ইতিহাসে সবচেয়ে প্রভাব বিস্তারকারী ঘটনাগুলোর মধ্যে। কাজেই সেই সমস্ত বিষয়গুলোকে আলোচনা শেষ করার পর এবারে আমরা যাচ্ছি মদিনার সিভিল লাইফ বা নাগরিক জীবনের বিভিন্ন ঘটনা আলোচনা করার দিকে। ঈদের দিনের একটি ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। যখন আমার কাছে আসলেন তখন দুইটি বালিকা, অল্পবয়স্ক বালিকা, তারা সেই আনসারদের যে ঘটনা, বুয়াজ যুদ্ধের ঘটনা, অর্থাৎ ইসলাম পূর্ব সময়ে আউস এবং খাজরাজ তাদের মধ্যে চলে আসা বুয়াজ যুদ্ধের ঘটনা সংক্রান্ত কিছু কবিতা আবৃত্তি করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চেহারা অন্যদিকে ফিরিয়ে রাখলেন, দেয়ালের দিকে, এবং বিপরীত দিকে চেহারা ফিরিয়ে রাখলেন। এবং আরেকটি বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে তার চেহারা ঢেকে রেখেছিলেন এবং বিপরীত দিকে মুখ ফিরিয়ে রেখেছিলেন। কাজে বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেগুলোর প্রতি কোনো আগ্রহ ছিল না। সেই বিষয়গুলোর শব্দ কানে আসা এক বিষয়, আর সেটাকে শোনা মনোযোগের সঙ্গে এর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কোথাও হয়তো কোরআন বাজানো হচ্ছে স্পিকারে, এখন শব্দ সবার কানে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র তারাই সওয়াব পাবে যারা সেটাকে মনোযোগের সাথে শুনছে। অপরদিকে যারা সেটাকে লক্ষ্য করছে না, কি বাজানো হচ্ছে সেদিকে কোনো মনোযোগ নেই, শব্দ কানে যাচ্ছে ঠিক, সেই সমস্ত ব্যক্তিরা কোনো সওয়াব পাবেন না। কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো শুনছিলেন না, তিনি অন্যদিকে চেহারা ফিরিয়ে রেখেছিলেন, তার চেহারা তিনি চাদর দিয়ে ঢেকে বিছানায় শুয়ে অবস্থায় ছিলেন। এবং দুইটি অল্পবয়স্ক বালিকা তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু কবিতা আবৃত্তি করে গানের সুরে এগুলো শোনাচ্ছিল। এরকম একটি সময় আবু বকর সিদ্দিক আসলেন এবং তিনি আয়েশাকে ধমক দিয়ে বললেন, মিজমারাতুশ শাইতানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে শয়তানের বাদ্যযন্ত্র।
এই বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে। সেই হাদিসগুলো থেকে দেখা যাচ্ছে যে সে দুইজন অল্পবয়স্ক বালিকা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই বলেছেন তারা পেশাদার কোনো গায়িকা ছিল না। সেই মেয়ে দুইটি তারা দফ বাজাচ্ছিল। এটাকে আবু বকর বলেছেন মিজমারাতুশ শাইতানি, যে শয়তানের বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুখ ফেরালেন, চাদর থেকে মুখ বের করে আবু বকরকে বললেন, দাহুমা ইয়া আবা বকরিন ইন্নাহা আইয়ামু ঈদ, অর্থাৎ হে আবু বকর তাদেরকে ছেড়ে দাও, এটা হচ্ছে ঈদের দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আবু বকর যখন এই বিষয়টিকে অপছন্দ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপরীত দিকে মুখ ফেরালেন, তখন আমি তাদেরকে ইশারা করলাম, ইঙ্গিত করলাম, এবং সেই মেয়ে দুইটি বের হয়ে গেল। এই আয়োজনটি ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার জন্য, কিন্তু আবু বকর যখন বিষয়টা পছন্দ করছিলেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইঙ্গিতে সেই মেয়ে দুইটিকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বললেন এবং তারা সেখান থেকে বের হয়ে গেল। একই বিষয়ের ঈদের দিনের ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলছেন যে মসজিদে সুদানিরা বর্ষা এবং ঢালের খেলা করত। তিনি বলছেন যে আমি নিজে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করেছিলাম, অথবা তিনি নিজে আমাকে প্রস্তাব করেছিলেন যে তুমি কি চাও মসজিদে গিয়ে তুমি কি চাও তাদের খেলা দেখতে? আয়েশা বললেন হ্যাঁ আমি চাই। এরপর তিনি আমাকে তার পেছনে এমনভাবে দাঁড় করিয়ে দিলেন যে আমার গাল তার গালের সঙ্গে লাগানো অবস্থায় ছিল, এবং তিনি তাদেরকে বলছিলেন যে হে বনু আরফিদা তোমরা যা করছিলে করতে থাকো। অর্থাৎ মসজিদে যারা ঢাল বর্ষা পরিচালনা করছিলেন তাদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যা করছো করতে থাকো। আয়েশা বলছেন এক সময় যখন আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম, তখন তিনি আমাকে বললেন যে তোমার কি দেখা শেষ হয়েছে? তিনি বললেন হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এখন তুমি যেতে পারো। একই বর্ণনায় আরেকটি স্থানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি আমাকে তার চাদর দ্বারা মাথা ঢেকে রেখেছিলেন যখন আমি মসজিদে হাফসীদের খেলা দেখছিলাম। তখন আমি ছিলাম অল্প বয়স্কা, এবং আয়েশা নিজেই বলছেন যে তোমরা অনুমান করতে পারো খুব স্বাভাবিকভাবেই যে একজন অল্প বয়স্কা আরবীয় বালিকার এই বিষয়গুলোর প্রতি কত আগ্রহ থাকে, খেলা দেখার প্রতি কত আগ্রহ থাকে। এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তার মেয়ে আয়েশার ঘরে গেলেন, সেখানে আনসারদের মধ্যে দুইজন অল্পবয়স্ক বালিকা তারা গান গাইছিল, তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি বলছিলেন যে শয়তানের বাদ্যযন্ত্র নবীর ঘরে। বাস্তবে দেখা যাচ্ছে যে এখানে আসলে কোনো ধরনের বিশেষ বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি, বরং যা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দাফ ব্যবহার করা হয়েছে। এবং ইসলামের সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত একটা বিষয় আমরা জানি যে উলামায়ে কেরামের ইজমা রয়েছে এই বিষয়ে, সর্বসম্মত মত হচ্ছে যে দফ ছাড়া সমস্ত ধরনের বাদ্যযন্ত্র, মিউজিক, গান বাজনা এটা হারাম, ইসলামে এর কোনো অনুমতি নেই। এবং দফ ব্যবহার করাও সকল ক্ষেত্রে বৈধ নয়, বরং এটা ব্যবহার করার কিছু শর্ত রয়েছে, যেমন মহিলাদের জন্য ঈদের দিনে বা বিয়ের দিনে কিছু শর্ত সাপেক্ষে এটা ব্যবহার করা বৈধ। আবু বকর যখন বললেন যে নবীর ঘরে শয়তানের বাদ্যযন্ত্র ব্যবহার করা হচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়াল থেকে, যিনি এগুলো শুনছিলেন না, দেওয়ালের দিকে মুখ করেছিলেন, তিনি পেছন ফিরে বললেন যে হে আবু বকর যে তাদেরকে ছেড়ে দাও, আজকে হচ্ছে ঈদের দিন। অর্থাৎ এটা হচ্ছে একটি ব্যতিক্রমী দিন, ঈদের দিন। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিনোদনকে অনুমতি দিয়েছেন, যেটা গান বাজনা ছিল না, সেখানে কোনো বালিকা দুইটি যে আবৃত্তি করছিল সেখানেও আপত্তিকর কোনো বিষয় ছিল না, সাধারণ যুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন কথাবার্তা ছিল। ঈদ হচ্ছে এমন একটি বিষয় যেখানে আনন্দ উদযাপন করা হয়, সেলিব্রেট করা হয়, এবং সীমা লঙ্ঘন না করে ইসলামের সীমার মধ্যে থেকে আনন্দ উদযাপন করা ইসলামে সম্পূর্ণরূপে বৈধ। যেমন একটি হাদিসে মুসনাদে আহমদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা কাফির মুশরিকদেরকে দেখিয়ে দিতে চাই যে আমাদের এই দিনেও বিনোদনের স্থান রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে এই কথা বলেছেন যেদিন মসজিদে হাবশীরা খেলা করছিল, তখন তিনি বলছিলেন যে আমরা ইহুদিদেরকে দেখিয়ে দিতে চাই যে আমাদের এই দিনেও বিনোদনের ব্যবস্থা রয়েছে। বিনোদন এমন একটা বিষয় যেটা আমরা সবাই পছন্দ করি, এবং এর মাধ্যমে আমাদের বিভিন্ন কাজে যে একঘেয়েমি সৃষ্টি হয় সেটা কেটে যায়, এবং আমাদের সবার মনেই একটি বিশেষ স্থান রয়েছে, যেই স্থানের শূন্যতা পূরণ হয় বিনোদনের মাধ্যমে। কারোর জন্য সেই স্থানটা ছোট, কারোর জন্য সেই স্থানটা অনেক বড়, অনেক বিশাল। সবসময় তার বিনোদন চায়। সাধারণভাবে বিনোদনকে ইসলাম নিষেধ করে না, কিন্তু এর একটি সীমানা রয়েছে। দিন বা ইসলাম এমন একটি বিষয় যেটা সিরিয়াস বিষয়, যেটাকে সুদৃঢ়ভাবে গ্রহণ করতে হয়, ভাব গাম্ভীর্য বজায় রেখে সেটাকে পালন করতে হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া এই কিতাবকে তুমি সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো। বনী ইসরাইল তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তোমাদেরকে আমি যা দিয়েছি সেগুলোকে দৃঢ়ভাবে মজবুতভাবে সেগুলোকে আঁকড়ে ধরো। আচ্ছা, ইসলাম এমন একটি বিষয় যেখানে আমাদেরকে সিরিয়াস হতে হবে দিন পালনের ক্ষেত্রে। কিছু সময়ের জন্য বিনোদন বৈধ হালালের সীমানার ভিতরে, কিন্তু গোটা দিনকেই বিনোদনে পরিণত করা এটা গ্রহণযোগ্য নয়। কাফিরদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে স্পষ্ট হয় বলে দিয়েছেন আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাঈবা,
তারা তাদের দিনকে খেলতামাশার বস্তুতে ক্রীড়া কৌতুকের বিষয়ে পরিণত করেছে। ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে থাকা বিনোদনের বিষয়গুলোকে তুলনামূলক পর্যালোচনা করে একজন আলেম তিনি উল্লেখ করেছেন, তার ব্যক্তিগত ঘটনা উল্লেখ করে তিনি বলেছেন যে তিনি যখন একটি মসজিদে ইমাম ছিলেন, তিনি যখন মসজিদের ইমাম ছিলেন তখনকার একটি ঘটনা উল্লেখ করে বলেছেন তার পাশেই একটি খ্রিস্টানদের চার্চ ছিল, সেখানে একটা গ্রুপ ছিল যারা গান বাজনা করতো, চার্চে গান করা হতো এবং এটাই তাদের ইবাদতের একটা অংশ। তারা যখন মসজিদে আসতো, মসজিদে এসে দেখতো যে সালাত হচ্ছে, জুমার দিনে খুতবা হচ্ছে বা বিভিন্ন সময়ে আলোচনা হচ্ছে, এগুলো দেখেও তারা মুগ্ধ হতো। কিন্তু আবার মাঝে মাঝে তারা জিজ্ঞাসা করতো যে তোমাদের এখানে কোনো গানের আয়োজন নেই? তিনি বলতেন না, আমাদের পদ্ধতি, ইবাদতের পদ্ধতি হচ্ছে এরকম যে এখানে কোনো গান বাজনা প্রয়োজন হয় না। তারা মনে করতো এটা একটি নিরস বিষয়, এখানে কোনো মজা নেই, কারণ চার্চের ভিতরে বা মন্দিরের ভিতরে গান বাজনা করা হয় এবং সেটাকে তারা খুব উপভোগ করে। এবং তাদের এই বিষয়গুলোর কারণে অনেকে যারা ধর্ম পালনও করে না, তারাও শুধুমাত্র গান বাজনার কারণে সেগুলোতে অংশ নেয়। এবং ঘটনা শেয়ার করে তিনি বলছেন যে সামাজিক বিজ্ঞানের একজন প্রফেসর ছিলেন, যিনি এথিস্ট ছিলেন, নাস্তিক ছিলেন, তিনিও মাঝে মাঝে চার্চে যেতেন। চার্চে যাওয়ার উদ্দেশ্য ইবাদত করা নয়, বরং ওইখানকার যে গান বাজনা এটা তার খুব ভালো লাগতো, সেই কারণে তিনি জানতেন। তাদের সংজ্ঞা অনুযায়ী যদি এগুলোকে বিনোদন হিসেবে ধরে নেওয়া হয়, গান বাজনা এটা আমাদের দিন ইসলামে নেই, কিন্তু এই বিনোদনগুলো যে উদ্দেশ্যে মানুষ অংশ নেয় তার যে ফ্রুট বা ফলাফল সেটা ইসলামে আছে, এবং সেটা হচ্ছে মানসিক প্রশান্তি, সাকিনা। দিনে যে বিষয়গুলো রয়েছে সেগুলো পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে প্রশান্তি দান করেন, আমাদেরকে তৃপ্তি দান করেন। যখন আমরা জামাতে সলাতে দাঁড়াই, একসাথে রুকু করি, সিজদা করি, তখন যে সাকিনা বা প্রশান্তি নাজিল হয়, এর সাথে কিসের তুলনা হতে পারে? কোন গানের তুলনা হতে পারে? যদি আমরা হজের দিকে তাকাই, সেখানে কোনো গান বাজনার আয়োজন নেই, কিন্তু এরপরেও কত প্রশান্তি। মসজিদে হারামে যখন লক্ষ লক্ষ লোক একসঙ্গে দাঁড়িয়ে তারা তারাবির সালাত আদায় করেন, এর থেকে সুন্দর দৃশ্য আর হতে পারে না। সালাতের মাধ্যমে যে আত্মিক শূন্যতা পূরণ হয়, এটা আর কোন বিষয় দিয়ে আমরা পূরণ করতে পারি? একত্রে জামাতে সালাত আদায় করা এবং রামাদানে বিশেষ করে ইফতার করা, সেহরি খাওয়া, তারাবি সালাত আদায় করা, ঈদের দিন, এগুলো একজন মুসলিমের অন্তরকে পরিতৃপ্তি দান করে, বিনোদন দান করে। কাজেই তিনি বলছেন যে একজন ব্যক্তি যদি কখনো মসজিদে নববীতে না যায়, নবীর রওজার পাশে সে কখনো না বসে, তাহলে সে বুঝতে পারবে না জীবনে কত বড় একটা আনন্দ থেকে সে বঞ্চিত হলো। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তাকে যখন কারাগারে বন্দী করার হুমকি দেওয়া হয়েছিল, তিনি তখন অন্তরের এই প্রশান্তির কথাই উল্লেখ করেছিলেন। তিনি বলছিলেন যে আমাদের শত্রুরা আমাদের কি আর করতে পারে, আমাদের জান্নাত আমাদের অন্তরে, আমার জান্নাত আমার অন্তরে। যদি আমাকে বন্দী করা হয়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে সময় কাটাবো। যদি আমাকে হত্যা করা হয়, আমি শহীদ হয়ে যাব। যদি আমাকে কোনো নির্জন দ্বীপে নির্বাসিত করা হয়, আল্লাহর সৃষ্টি দেখে তাফাক্কুর করে আমি সময় কাটাবো। কাজেই হয়তো কাউকে শারীরিক কষ্ট দেওয়া সম্ভব, কিন্তু তার অন্তরের প্রশান্তি কেড়ে নেওয়া সম্ভব নয়। মুসলিমদের এই দিনে কোনো গান বাজনার প্রয়োজন নেই, মসজিদে কোনো গান বাজনা বাদ্যযন্ত্র বাজে না, কিন্তু সালাতের আয়োজন রয়েছে, এবং এই সালাতের মাধ্যমে যে প্রশান্তি আমরা পাই তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। এছাড়াও ইসলাম অন্যান্য বিষয়গুলোর মধ্যে নারী পুরুষের বৈধ সম্পর্ক, বিয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের কাছে প্রশান্তি রেখেছেন। স্বামী এবং স্ত্রী, পারিবারিক সুন্দর সম্পর্ক, সন্তানদের সঙ্গে পিতামাতার সম্পর্ক, এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা এবং দয়া রেখেছেন। এর পাশাপাশি কিছু খেলাধুলা রয়েছে যেগুলো একই সঙ্গে বিনোদনের কাজ করে এবং শারীরিক ফিটনেসের কাজ করে, সেগুলো ইসলাম উৎসাহিত করে। এবং সেই শারীরিক ফিটনেস অনেক সময় যুদ্ধের জন্য, জিহাদের জন্য মুসলিমদেরকে দৈহিকভাবে প্রস্তুত রাখে। কাজেই ইসলাম পালন করতে গিয়ে একেবারে বিনোদনের বাইরে চলে যাওয়া, রসকসহীন হয়ে পড়া, একেবারে নিরস জীবনযাপন করা, এটা এক ধরনের প্রান্তিকতা। আবার সব ক্ষেত্রেই বিনোদন খুঁজতে খুঁজতে ইসলামের প্রত্যেকটি বিষয়ের মধ্যে মজা করা, তামাশা করার মানসিকতা, বিনোদন খোঁজার মানসিকতা, এটাও আরেক ধরনের প্রান্তিকতা। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উভয় ধরনের প্রান্তিকতা থেকেই রক্ষা করুন। কারণ আয়েশার ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেটা নিত্যদিনের কোনো ঘটনা বা কাজ ছিল না, ঈদের দিনের জন্য। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সময় একেবারে অল্প বয়স্কা একজন বালিকা ছিলেন, তার জন্য এটা বিশেষ একটি আয়োজন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সেটার প্রতি কোনো আগ্রহ বোধ করছিলেন না, এবং আবু বকরও একটু ধমক দিয়ে আয়েশাকে কথা বললেন। শেষ পর্যন্ত আয়েশা সেই দুইজন বালিকাকে ইঙ্গিতে সেখান থেকে চলে যেতে বলেন। কাজে সেগুলো ছিল পরিমিত মাত্রার সাময়িক বিনোদন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ, সবচেয়ে কাছের মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গোপন বিষয় আবু বকর জানতেন এবং সেগুলোকে তিনি সংরক্ষণ করতেন। বদর যুদ্ধের পরের ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার মেয়ে হাফসা, তিনি একজন বদরি সাহাবীর স্ত্রী ছিলেন,
সেই সাহাবী পরবর্তীতে মারা যান। কাজী হাফসা বিধবা হয়ে গেলেন। ওমর চাচ্ছিলেন যে যারা শ্রেষ্ঠ মানুষ তাদের মধ্য থেকেই কাউকে তিনি তার মেয়ের স্বামী বানাবেন। তিনি প্রথমে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং গিয়ে জিজ্ঞাসা করলেন যে তুমি যদি চাও তাহলে আমি হাফসাকে তোমার কাছে বিয়ে দিতে পারি। ওসমান কিছুটা সময় চাইলেন এবং বললেন যে আমাকে এই বিষয়ে ভাবতে দিন। এবং কিছু সময় পরে কয়েকদিন পরে ওসমান যা জানালেন তার অর্থ হচ্ছে যে তিনি বললেন যে তিনি দুঃখিত, তিনি আসলে এই সময়ে এই মুহূর্তে বিয়েতে আগ্রহী নন। ওমর যখন দেখলেন যে ওসমান আগ্রহী নন, তখন তিনি আবু বকরের কাছে গেলেন এবং একই প্রস্তাব দিলেন যে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আমার মেয়েকে আপনার কাছে বিয়ে দিতে চাই। ওসমান কিছুটা সময় চেয়ে শেষ পর্যন্ত না করলেন। অপরদিকে আবু বকর এই প্রস্তাবের কোনো জবাবই দিলেন না। স্বাভাবিকভাবে ওমর কিছুটা মনকষ্ট পেলেন এবং বেশ বিব্রত তিনি হলেন যে তিনি নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, আবু বকর হ্যাঁ না কোনো জবাবই দিচ্ছেন না। শেষ পর্যন্ত কয়েকদিন পর হাফসার বিয়ে হলো এবং যিনি তাকে বিয়ে করলেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ঘটনার পর আবু বকর আসলেন ওমরের কাছে এবং এসে বললেন যে আমি কি জবাব না দেওয়ার কারণে নিশ্চয়ই তুমি সেদিন কষ্ট পেয়েছিলে? ওমর বললেন অবশ্যই পেয়েছি। আবু বকর বললেন তুমি যখন এই প্রস্তাব নিয়ে এসেছিলে তার আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাফসার ব্যাপারে কথা বলতে শুনেছিলাম, হাফসার ব্যাপারে আলোচনা করতে শুনেছিলাম। এবং সুবহানাল্লাহ, এখান থেকে লক্ষণীয় হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সেই আলোচনা থেকেই, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাফসার বিষয়ে আলোচনা করছিলেন সেখান থেকে ধারণা করে নিলেন হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাফসার ব্যাপারে আগ্রহী ছিলেন। কাজেই আবু বকর বলছেন যে আমি চাইনি তার গোপন বিষয়কে প্রকাশ করে দিতে এবং আমি অপেক্ষায় ছিলাম যে হাফসার ভাগ্যে আল্লাহ কাকে রেখেছেন সেটা দেখার জন্য। আবু বকর বলেন যে যদি তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রহণ না করতেন আমি অবশ্যই তাকে গ্রহণ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলাফায়ে রাশিদিন তাদের সবার সঙ্গে একটি আত্মীয়তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে নিয়েছিলেন। আবু বকরের মেয়ে আয়েশা এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মেয়ে হাফসা তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। অপরদিকে আলী এবং ওসমান তাদের কাছে নিজের মেয়েদেরকে তিনি বিয়ে দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই মেয়ে উম্মে কুলসুম এবং রুকাইয়া তাদেরকে বিয়ে দিয়েছেন এবং একজনের মৃত্যুর পর দ্বিতীয় জনকে তার সঙ্গে বিয়ে দিয়েছেন। এবং একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যদি তার 99 জন কন্যা সন্তানও থাকতেন এবং একজনের পর আরেকজন মৃত্যুবরণ করতেন তাহলে এইভাবে একের পর এক সবাইকেই তিনি ওসমানের সঙ্গে বিয়ে দিতে থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর সঙ্গে তার নিজের মেয়ে ফাতিমার বিয়ে দিয়েছেন। এভাবে খুলাফায়ে রাশিদিন চারজনের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সময়ের সামাজিক ঘটনা এগুলো দেখলে আমরা দেখতে পাই যে তৎকালীন সমাজে ইসলামের মাধ্যমে সেই সময়ে বিয়ে ছিল খুবই সহজ এবং স্বাভাবিক একটি বিষয়। বর্তমান সময়ে আমরা অনেক সময় কল্পনাও করতে পারি না যে একজন পিতা সে নিজেই নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে পাত্রের কাছে যাবে বা তাদেরকে বলবে যে তুমি কি আগ্রহী আমার মেয়েকে বিয়ে করার জন্য। আমাদের সমাজের অবস্থান থেকে আমরা মনে করি যেটা আসলে আমাদের সম্মানকে আমরা কমিয়ে দিচ্ছি, মর্যাদা হানিকর। অথচ সাহাবায়ে কেরামের জন্য এটা খুবই স্বাভাবিক একটা বিষয় ছিল। ওমর খুব স্বাভাবিকভাবেই নিজের মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আরেকজনের কাছে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবায়ে কেরাম সম্পর্কে একটি বিখ্যাত উক্তি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষদের হৃদয়গুলোর দিকে তাকালেন তখন তিনি সবচেয়ে উত্তম হৃদয়ের ব্যক্তি হিসেবে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সেই কারণে তিনি তাকে নির্বাচিত করলেন তার রিসালাত, তার বার্তা প্রেরণ করার জন্য। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বাকি মানুষদের দিকে তাকালেন তখন সবচেয়ে শ্রেষ্ঠ হৃদয়ের অধিকারী ব্যক্তি হিসেবে যাদেরকে পেয়েছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নির্বাচিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসেবে। কাজে সাহাবায়ে কেরাম তারা ছিলেন সবচেয়ে বিশুদ্ধ হৃদয় এবং সবচেয়ে বিশুদ্ধ মন মানসিকতার অধিকারী ব্যক্তিরা। তারা সমস্ত ধরনের বাহুল্য বা বাহ্যিক আচার অনুষ্ঠান বিবর্জিত মানুষ ছিলেন। অপ্রয়োজনীয় জাঁকজমক, অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এগুলোর কোনো আগ্রহ তাদের মধ্যে ছিল না। তারা খুব সহজ, সাধারণ এবং সিম্পল লাইফ লিড করতে তারা পছন্দ করতেন। কেউ কেউ বলে থাকেন যে আসলে তারা তো ছিলেন মরুভূমির মানুষ, সেখানে বা জাঁকজমকের আছেইটা কি, কিন্তু বাস্তবতা এটা ছিল না। সাহাবায়ে কেরাম এ কারণেই সাধারণ জীবনযাপন করতেন না যে তারা কখনো এগুলো দেখেননি, তারা এই বিষয়ে অজ্ঞ ছিলেন। বরং আমরা দেখতে পাই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি সব ধরনের বিলাসবহুল খাদ্যদ্রব্য সম্পর্কে জ্ঞান রাখি, সব রকমের বিলাসবহুল খাদ্যদ্রব্য সম্পর্কে আমার জানা আছে, কিন্তু এরপরেও সহজ সাধারণ খাদ্য অভ্যাস এটাই আমার প্রিয়। তারা জানতেন জাঁকজমক করার উপায় কি, এগুলো তাদের নাগালের মধ্যে ছিল কিন্তু সেগুলোকে তারা পছন্দ করতেন না। খাদ্য হোক, পোশাক হোক, আসবাবপত্র হোক কিংবা ঘরবাড়ি সবকিছুই ছিল তাদের খুবই
সহজ এবং সাধারণ সাদামাটা, এবং বিয়ের মতো বিষয়েও তাদের এই সহজ সাধারণ জীবনযাপনের প্রভাব ছিল। বর্তমান সময়ে আমরা এমনভাবে কৃত্রিম জাঁকজমক, লোক দেখানোর মানসিকতা অবলম্বন করি, এই সমস্ত বিষয়গুলোর কারণে হালাল বিষয়, বৈধ বিষয় কঠিন হয়ে গেছে এবং অবৈধ বিষয়, হারাম বিষয়, সেগুলোতে লিপ্ত হওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে। পশ্চিমা সমাজের প্রভাবে বর্তমান সমাজে হারামকে রীতিমতো উৎসাহিত করা হচ্ছে বিভিন্ন টিভি, রেডিও, পত্রিকার দিবস এবং নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে। বর্তমান সময় হচ্ছে এমন একটা যুগ যখন ভালোকে খারাপ হিসেবে দেখানো হয় এবং খারাপকে দেখানো হচ্ছে ভালো হিসেবে। বিভিন্ন রকমের কৃত্রিম ঝামেলা সৃষ্টি করার কারণে মানুষ বর্তমানে বিয়েকে ভয় পায়, কিন্তু অপরদিকে খুব সহজেই তারা জিনায় লিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে, সাহাবায়ে কেরামের সময়ে এই বিষয়টা ছিল একেবারে অকল্পনীয় একটি বিষয়। বিয়ে এতটাই সহজ ছিল যে তারা জিনায় লিপ্ত হওয়ার কোনো প্রয়োজনীয়তা অনেক সময় অনুভব করতেন না। কাজেই সেই বৈধ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈধ করে দেওয়া বিষয়, সেই বিয়েকে সহজ করার জন্য আমাদের প্রত্যেকের অবস্থান থেকেই করণীয় রয়েছে। পিতামাতার অবস্থান থেকে করণীয় রয়েছে এবং যারা পাত্রপাত্রী তাদের অবস্থান থেকেও নিজেদের মানসিকতাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট কাজ করা প্রয়োজন। অনেকে চিন্তা করে যে আমাদের ক্যারিয়ার প্রথমে আমরা গুছিয়ে নিব, এরপরে আমরা বিয়ের কথা ভাবব। এভাবে যৌবনের অর্ধেকটা সময় তারা পার করে দেন, পরবর্তীতে তারা বিয়ের দিকে আগ্রহী হন। অথচ এই সময়টাতে তারা যে খুব পবিত্র জীবন অবলম্বন করেছেন, বিষয়টা কিন্তু এমন থাকে না। অনেক ক্ষেত্রেই তারা লম্বা সময় বিবাহ বহির্ভূত সম্পর্ককে চালিয়ে যেতে থাকেন। আর যেহেতু এই সম্পর্কগুলোতে কোনো নিশ্চয়তা থাকে না, কোনো চুক্তি থাকে না, সামাজিক ঘোষণা থাকে না, ফলে নানা রকমের দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে। সেই সময়টাতে জীবন হয় অশান্তির জীবন, হতাশার জীবন। এবং বর্তমান পৃথিবীর বাস্তবতায় দেখলে আমরা দেখতে পাই যে বর্তমান পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় রোগগুলোর মধ্যে একটা হচ্ছে ডিপ্রেশন বা বিষাদগ্রস্ততা, অবসাদগ্রস্ততা। অপরদিকে বিয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রেখেছেন? নারী এবং পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা পারস্পরিক সাহচর্যে এসে সাকিনা বা প্রশান্তি লাভ করবে, এবং এটা হবে বৈধ সম্পর্কের মাধ্যমে, বিয়ের মাধ্যমে, অবৈধ সম্পর্কের মাধ্যমে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার একটি নিদর্শন, তার একটি আয়াত এটাই যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো, সাকিনা লাভ করতে পারো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, পারস্পরিক সম্প্রীতি এবং দয়া সৃষ্টি করে দিয়েছেন। কাজে এটা হচ্ছে শান্তি প্রশান্তি লাভ করার জায়গা, বিয়ের সম্পর্ক, বৈধ সম্পর্ক, এবং এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অপরদিকে যারা বৈরাগ্যবাদ অবলম্বন করতে চায় তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বর্ণনা রয়েছে। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নয়, সুন্নাহ নয়। সমস্ত নবীদের পথ এবং পদ্ধতি হচ্ছে তারা বিয়ে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এবং বিয়ে করাটাই হচ্ছে সুন্নাহ। এবং ইসলামের ক্ষেত্রে বিয়ে এটাও ইবাদত। কাজেই বৈরাগ্যের মাধ্যমে নয়, বরং বিয়ের মাধ্যমে নিজের চরিত্র এবং পবিত্রতাকে রক্ষা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়। ঘর সংসার ছেড়ে দিয়ে খ্রিস্টান সাধুপুরুষদের মতো বিভিন্ন আশ্রমে বসবাস করা, একাকী জীবনযাপন করা, এটা বৈধ নয়, বরং এটা একটি বিদআত। এবং উলামায়ে কেরাম বলেছেন যে সমাজে যখন একটি বিদআত প্রতিষ্ঠিত হয়ে যায় তখন অবশ্যই একটা সুন্নাহকে প্রতিস্থাপন করে, একটা সুন্নাহকে বিলুপ্ত ঘটিয়ে সেখানে এই বিদআত চলে আসে। সুবহানাল্লাহ, এর বাস্তবতা বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে বর্তমানে আমরা বিয়ের সুন্নাহকে কঠিন করে অপরদিকে সমস্ত অবৈধ পথ, হারামের পথকে উন্মুক্ত করে দিয়েছি। সাহাবায়ে কেরামের সমাজে বিয়ে এতটাই সহজ ছিল যে কোনো মানুষই বিয়ের বাইরে থাকতো না। বিয়ের সৌভাগ্য থেকে বঞ্চিত যে নারী, যে মেয়েদের বিয়ে হচ্ছে না, তাদেরকে বলা হয়ে থাকে উনুসা। আরবে উনুসা ডাকার মতো কোনো নারীকে খুঁজে পাওয়া যেত না। কাজে ইসলাম যে বিষয়গুলো বৈধ করে দিয়েছে, একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, এর অনেকগুলো সুবিধার মধ্যে একটি সুবিধা হচ্ছে এটা যে ব্যভিচারের যে দরজাগুলো, অবৈধ সম্পর্কের যে দরজাগুলো, সেগুলোকে বন্ধ করে দেয় এবং এর বিরুদ্ধে সামাজিক শান্তি, শৃঙ্খলা এবং পবিত্রতা রক্ষার একটি সুন্দর ব্যবস্থাপনা কাজ করে। দ্রুত বিয়ে করা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কাজে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জন্য হালালের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন এবং হারামের যে দরজাগুলো সেগুলোকে শয়তানের মুখের উপরে বন্ধ করে দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে উল্লেখ করেছেন যে ব্যক্তির সামর্থ্য রয়েছে সে যেন বিয়ে করে নেয়। বুখারীতে হাদিসটি এসেছে। পরবর্তী ঘটনার দিকে আমরা যাচ্ছি। জুমার ঘটনা, জুমার খুতবার ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন।
এবং সেখানে সাহাবায়ে কেরাম তারা মসজিদে অবস্থান করেছিলেন। এরকম একটি সময় একটি ব্যবসায়িক কাফেলা মদিনায় প্রবেশ করলো। দূরবর্তী অঞ্চলে মক্কা মদিনা এই সমস্ত অঞ্চলের জীবন ধারণের যে বিষয়গুলো ছিল সেগুলো ব্যবসায়িক কাফেলার উপরে নির্ভর করত। কাজেই যখন একটি কাফেলা আসে দীর্ঘ সফর করে দীর্ঘ সময় নিয়ে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। বহু মানুষের সেই ব্যবসায়িক কাফেলাতে ইনভেস্টমেন্ট থাকে, সেই মালামালগুলো আসে এবং যখন প্রাথমিক কেনা বেচা হয় সবাই চায় যে সবচেয়ে ভালো বিষয়টা আমি কিনবো, সবচেয়ে ভালো লেনদেনটা আমি এই সময় করব। শাম থেকে ইয়েমেন থেকে এই কাফেলাগুলো আসতো। কাফেলা আসলে এমন একটি সময়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম তারা মসজিদে এবং জুমার খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছিলেন। এবং উলামায়ে কেরাম তারা বলেছেন যে সাহাবায়ে কেরাম তারা যে ধরনের ত্যাগ স্বীকার করা মানসিকতা রেখেছেন এবং তার প্রদর্শনী ঘটিয়েছেন, যেভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করেছেন, সেখান থেকে এটা আমরা ধারণা করতে পারি যে তখনও সম্ভবত জুমুয়ার খুতবার সংশ্লিষ্ট যে নিয়মকানুনগুলো, অর্থাৎ খুতবার সময় অমনোযোগী অবস্থায় থাকা, কথা বলা ইত্যাদি যে নিষিদ্ধ, এই বিষয়গুলো তখনও নাজিল হয়নি। যখন কাফেলার আওয়াজ শোনা গেল তখন অল্প কয়েকজন ছাড়া সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই অবস্থায় রেখে কাফেলার দিকে ছুটে গেলেন এবং মাত্র কয়েকজন ব্যক্তি মসজিদে অবশিষ্ট ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন, তারা যখন ব্যবসা দেখে অথবা ক্রীড়া কৌতুক দেখে তখন তারা সেদিকে ছুটে যায় এবং তোমাকে রেখে যায় দাঁড়ানো অবস্থায়। হে নবী, আপনি বলে দিন, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, আল্লাহর কাছে যা রয়েছে তা এই সমস্ত ক্রীড়া কৌতুক এবং ব্যবসার সামগ্রী থেকে অনেক অনেক উত্তম। আল্লাহু খায়রুর রাজিকিন, এবং নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম রিজিক দাতা। মাত্র অল্প কয়েকজন ব্যক্তি তারা বসেছিলেন মসজিদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অপেক্ষায় ছিলেন এবং একটি বর্ণনা অনুসারে মাত্র 12 জন ব্যক্তি বসা অবস্থায় ছিলেন, বাকি সবাই সেখান থেকে চলে যান। এবং সেই 12 জন ব্যক্তির মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে 2 জন হচ্ছেন আবু বকর এবং ওমর। কাজেই সব ধরনের বিশেষ ঘটনায় আমরা যে 2 জন ব্যক্তিকে দেখতে পাই তারা হচ্ছেন আবু বকর এবং ওমর। অথচ তারা ছিলেন ব্যবসায়ী, কাফেলা নিয়ে তাদের সবচেয়ে বেশি আগ্রহ থাকার কথা ছিল, কিন্তু খুতবা শেষ না হওয়া পর্যন্ত তারা সেই স্থান ত্যাগ করে যাননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনায় উল্লেখ করেছেন যে আবু বকর, তার অন্তরে কোনো অহংকার নেই, তিনি অহংকার মুক্ত। ঘটনাটি কিভাবে এসেছে সেটা আমরা দেখি বুখারীর একটি হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে অহংকার বশত যে ব্যক্তি তার ইজার টাকনুর নিচে ঝুলিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বিচারের দিনে হাশরের ময়দানে তার দিকে ফিরেও তাকাবেন না। আবু বকর সিদ্দিক তিনি খুবই হালকা পাতলা গড়নের ছিলেন। তিনি যতই শক্তভাবে তার কোমরে ইজারকে বেঁধে রাখার চেষ্টা করতেন না কেন, এটা সবসময় তার হালকা পাতলা হওয়ার কারণে কিছুটা নিচের দিকে নেমে আসতো। এবং এই হাদিসের কারণে তিনি চিন্তিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে তার ইজার বারবার যদি টেনে ঠিক না করা হয়, এটা সবসময় টাকনুর উপরে থাকে না, কিছু সময় নিচের দিকে নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সমস্যা নেই, কারণ তুমি তো এটা অহংকার বশত করছো না, তুমি এর ব্যতিক্রম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাক্ষ্য দিয়েছেন যে আবু বকরের মাঝে কোনো অহংকার নেই। মুসলিমের আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে যার অন্তরে অনুপরিমাণ একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই অহংকারের কারণেই ইবলিস, যে এক সময় ফেরেশতাদের সর্দার ছিল, সে অভিশপ্ত ইবলিসে পরিণত হয়েছে। আবু বকর সিদ্দিকের দানশীলতার একটি ঘটনা, যে ঘটনাটি বুখারী এবং মুসলিম শরীফে এসেছে। মসজিদে নববীতে একদল সাহাবা তারা সার্বক্ষণিক সেখানে অবস্থান করতেন, যাদেরকে বলা হতো আসহাবে সুফা। তারা ছিলেন সেই সময়কার দরিদ্র সাহাবী, যারা মদিনায় কোনো বাড়ি ঘর কেনার মতো অবস্থায় ছিলেন না, কাজেই তারা মসজিদে অবস্থান করে থাকতেন। বেশিরভাগই ছিলেন মুহাজির, যারা মক্কা এবং অন্যান্য জায়গা থেকে হিজরত করে সেখানে এসেছেন। যেহেতু বসবাসের জন্য কোনো জায়গা বাড়ি কেনার মতো সামর্থ্য তাদের ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য মসজিদের একটি স্থান নির্দিষ্ট করে দেন, সেখানে তারা বসবাস করতেন। এবং শুধু থাকার মধ্যেই তাদের এটা সীমাবদ্ধ ছিল না, বরং সেই সময়টাকে তারা কাজে লাগাতেন, তারা সার্বক্ষণিকভাবে ইলম অর্জন করার কাজে থাকতেন। অর্থাৎ আমরা বলতে পারি যে মদিনা মসজিদে নববী এটা যদি একটি ইউনিভার্সিটি হয়, তাহলে তারা সেই ইউনিভার্সিটির হোস্টেলে বসবাস করা ছাত্রদের মতো ছিলেন। সেখানে সবসময় তারা থাকতেন এবং তাদের প্রধান কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে মুখস্থ করা, সংরক্ষণ করা, ইসলামকে সংরক্ষণ করা। এবং এই বিশিষ্ট সাহাবীদের মধ্যে একজন হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, যিনি আসহাবুস সুফা ছিলেন। কিছু যুবক সাহাবী দরিদ্র না হওয়া সত্ত্বেও তারা সেই আসহাবুস সুফাদের সঙ্গে থাকতেন ইলম অর্জনের উদ্দেশ্যে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বিয়ে করার 2 বছর আগ পর্যন্ত আসহাবুস সুফাদের সঙ্গে সার্বক্ষণিক থেকেছেন, অথচ তার পিতা ওমর খুবই সচ্ছল একজন ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহর উদ্দেশ্য ছিল তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বেশি সময় লাভ করবেন এবং তার সমস্ত আলোচনা, সমস্ত দার্সে তিনি উপস্থিত থাকবেন।
যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে যার কাছে 2 জনের খাদ্য আছে সে যেন তৃতীয় একজনকে মেহমান হিসেবে নিয়ে যায়, যার কাছে 3 জনের খাবার আছে সে যেন চতুর্থ জনকে নিয়ে যায়, যার কাছে 4 জনের আছে সে 5 জনকে নিয়ে নেয়, পঞ্চম ব্যক্তিকে নিয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 জনের খাবার 3 জনের জন্য, 3 জনের খাবার 4 জনের জন্য, 4 জনের খাবার 5 জনের জন্য যথেষ্ট হবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বারাকা দান করেন। তিনি এভাবে উৎসাহিত করছিলেন যে আসহাবে সুফা এই ব্যক্তিদেরকে যেন বাকিরা নিয়ে নেন এবং তাদেরকে আহার করান। আবু বকর সিদ্দিক 3 জনকে নিয়ে বাড়িতে গেলেন এবং তার ছেলেকে আব্দুর রহমানকে তিনি দায়িত্ব দিলেন মেহমানদেরকে দেখাশোনা করার জন্য। এবং অপরদিকে তিনি নিজে চলে আসলেন মসজিদে, নিজে মসজিদে নববীতে চলে আসলেন। তার উদ্দেশ্য হচ্ছে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই সময় কাটাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দিন 10 জন ব্যক্তিকে দাওয়াত করেছেন এবং তাদেরকে দাওয়াত করে খাওয়াচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লম্বা সময় অবস্থান করলেন, ইশার নামাজের পরের ঘটনা, এবং সেখানে সময় শেষ করার পর লম্বা সময় পর তিনি বাড়িতে ফেরত আসলেন। বাড়িতে ফেরত এসে দেখেন তার স্ত্রী তাকে বলছেন যে আপনি এত দেরি করে এসেছেন অথচ মেহমানরা এখনো না খেয়ে আছে। খুব স্বাভাবিকভাবে আবু বকর খুবই রেগে গেলেন এবং তিনি তার ছেলেকে, যাকে দায়িত্ব দিয়েছিলেন মেহমানদেরকে মেহমানদারি করার জন্য, তিনি তাকে ডাকছেন এবং ডেকে বলছেন আব্দুর রহমান। এবং ডাকের স্বর থেকে আব্দুর রহমান বুঝতে পারলেন যে আবু বকর ক্ষিপ্ত অবস্থায় আছে। আব্দুর রহমান ভয় পেয়ে তিনি একটি জায়গায় লুকিয়ে থাকলেন। আবু বকর আবার ডাকলেন আব্দুর রহমান, এবারেও আব্দুর রহমান কোনো জবাব দিচ্ছেন না। তৃতীয়বার আবু বকর ডাকছেন ইয়া গানসার। গানসার হচ্ছে নীল রঙের এক ধরনের মাছি। আব্দুর রহমান এই ডাক শুনে বুঝতে পারলেন যে বিষয়টা খুবই গুরুতর এবং তিনি দ্রুত বের হয়ে এসে আবু বকরের জেরার সামনে পড়লেন। তিনি তার পিতাকে বললেন যে এই মেহমানরাই চাচ্ছিল না যে আপনাকে ছেড়ে তারা খাবার খাবে, তারা বলছিলেন আল্লাহর কসম আবু বকরকে রেখে আমরা খাবো না। আব্দুর রহমান তখন বলছিলেন তাহলে কি আপনারা চলে যাবেন? তারা বললেন যে না, বরং আমরা আবু বকরের আসা পর্যন্ত অপেক্ষা করব। আবু বকর খুবই বিব্রত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন আপনারা কেন খাননি? আমি তো আপনাদেরকে আপ্যায়নের জন্য নিয়ে এসেছিলাম। তারা বললেন আল্লাহর কসম আপনাকে ছাড়া আমরা খাবো না। আবু বকর যখন একটু আগে রাগান্বিত অবস্থায় ছিলেন তখন তিনি কসম করেছিলেন এবং তিনি বলছিলেন যে আল্লাহর কসম আমি খাবো না। কিন্তু পরবর্তীতে যখন তিনি ঘটনা তার সামনে প্রকাশিত হলো যে মেহমানরাই আব্দুর রহমানদের অবহেলার জন্য নয় বা তাদের বরং মেহমানরাই তারা চাচ্ছিলেন না যে আবু বকরকে ছাড়া তারা খাবেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আবু বকরের অপেক্ষায় ছিলেন, তখন তিনি তার পূর্বে একটু আগে করা কসমকে ভেঙে ফেললেন এবং তিনি তাদের সঙ্গেও খেতে বসলেন। যখন তারা খেতে বসলেন তখন একটি অদ্ভুত ঘটনা ঘটল। যতই তারা খাবারের লোকমা তুলতে থাকলেন পাত্রে প্লেটে খাবার ততই বাড়তে থাকলো। শেষ পর্যন্ত সবাই ভরপেট খেলেন, কিন্তু তখনও খাবার অবশিষ্ট ছিল এবং সেটা কম ছিল না। আবু বকর এই বিষয়টা তার স্ত্রীর কাছে দেখান যে এত খাওয়ার পরেও খাবার অবশিষ্ট রয়ে গেছে এবং শেষ পর্যন্ত সেই খাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নিয়ে যান এবং অবশিষ্ট আসহাবে সুফা তাদের কাছেও নিয়ে যান। কাজেই এই ঘটনা খাবার বৃদ্ধি পাওয়া, খাদ্যে বারাকা লাভ করা, এটা ছিল আবু বকর সিদ্দিকের কাছে প্রকাশিত একটি কারামা। নবীদের সাথে সংশ্লিষ্ট অলৌকিক বিষয় সেগুলোকে আমরা বলি মুজিজা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যারা প্রিয় বান্দা নবীদের পরে তাদের সঙ্গে যখন কোনো অলৌকিক ঘটনা ঘটে সেই ঘটনাগুলোকে বলা হয়ে থাকে কারামা। সুতরাং আবু বকর সিদ্দিকের সঙ্গে কারামা সংঘটিত হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজের সঙ্গে সংশ্লিষ্ট যে খরচগুলো সেগুলো বহন করতেন একেবারে শুরু থেকেই। মক্কার সেই শুরুর দিকে যখন ইসলাম প্রচার একটি কঠিন বিষয় ছিল, গোপনে দাওয়াত হতো, গোপনে ইসলামের প্রচারণার কাজগুলো সংগঠিত হতো কুফারদের বাধার কারণে, বিরোধিতার কারণে, সেই সময়ে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ধরনের বিষয়ে আর্থিক সহযোগিতা করেছেন। যেমন আবু যর আল গিফারির যে ঘটনা, সেই ঘটনা থেকে আমরা দেখতে পাই আবু যর আল গিফারি তিনি সত্য দিনে তালাশ করছিলেন এবং মক্কায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেও তার 1 মাস সময় লেগেছে। অর্থাৎ সেই সময়ে গোপনীয়তা এতটাই কঠোরভাবে রক্ষা করা হতো যে আবু যর তিনি মক্কায় এসে 1 মাস সময় তার লেগেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কাজেই বহিরাগত কোনো ব্যক্তির জন্য হুট করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বের করে ফেলবে, তার সঙ্গে সাক্ষাৎ লাভ করবে, এটা সহজ কোনো বিষয় ছিল না। পরবর্তীতে যখন আবু যরের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো, তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি 1 মাস মক্কায় কিভাবে ছিলে? আবু যর বললেন আমি শুধুমাত্র জমজমের পানি পান করেই 1 মাস অবস্থান করেছিলাম, যতক্ষণ না আমার পেটের চামড়ায় ভাঁজ পড়তে লাগলো। সুবহানাল্লাহ, জমজমের পানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা রেখেছেন যে এই পানি খেয়ে তিনি 1 মাস অবস্থান করেছেন এবং এর কারণে তার স্বাস্থ্য বেড়ে যাচ্ছিল, এমনকি তার পেটের চামড়ায় ভাঁজ পড়ছিল। আবু যর কিংবা সেই সময়কার যারা ছিলেন তারা খুবই পরিশ্রমী ছিলেন, দৈহিক পরিশ্রম তাদেরকে করতে হতো, তাদের অনেকে বেদুইন ছিলেন।
তাদের দেহে চর্বি থাকার, মেদ থাকার কোনো প্রশ্নই আসে না। কিন্তু জামজামের পানি খেয়ে তার ওজন বেড়ে যাচ্ছিল। কাজে এটা একটা অলৌকিক বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামজামের পানি সম্পর্কে বলেছেন যে এটাকে যদি কেউ খাদ্য হিসেবে গ্রহণ করে তাহলে তার জন্য এটা খাদ্য। আরেকটা হাদিসে এর আরোগ্য করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে উল্লেখ করা হয়েছে। কাজে জামজামের পানির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করেছেন। কেউ যদি এটাকে ঔষধ হিসেবে খায়, আরোগ্যের নিয়তে পান করে, সেটা ঔষধের কাজ করবে। কেউ যদি এটাকে খাবার হিসেবে খায় তাহলে এটা তার ক্ষুধা মেটাবে। কেউ যদি দোয়া কবুল করার জন্য দোয়া কবুল করার নিয়তে পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির বরকতে তার দোয়াকে কবুল করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে বললেন যে আবু যরকে নিয়ে যাও এবং তাকে আহার করাও। আবু যরকে নিয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং সেই সময় তায়েফ থেকে নিয়ে আসা কিছু কিশমিশ তাকে খেতে দিলেন। কাজে এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে, ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনায় ইসলামের জন্য খরচ করার কাজটি করতেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি আর্থিক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করে যেতেন। এবং একটি ঘটনা যেটা উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে যে মসজিদে নববীর যে জায়গাটা যেটা কেনা হয়েছিল, সেটা কেনা হয়েছিল আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দেওয়া অর্থে। মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন, উপযুক্ত স্থান নির্বাচন করলেন, তখন দেখলেন যে এই স্থানের মালিকানা দুইজন এতিম বালকের, যেখানে পরবর্তীতে মসজিদে নববী নির্মাণ করা হয়। অর্থের বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানটি কিনে নেন এবং মসজিদে নববী যেই ব্যক্তির অর্থে কেনা হয়েছে, মসজিদে নববীর জায়গাটি, সেটা হচ্ছে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দেওয়া অর্থে। যে কারণে উলামায়ে কেরাম তারা বিভিন্ন সময়ে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দুই হাত খুলে অর্থ খরচ করার বিষয়টিকে উল্লেখ করেছেন। হিজরতের সময়ে যে উটের উপরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, সেই উট কেনা হয়েছিল, সেই উটের মালিকানা ছিল আবু বকরের। সমস্ত জীবনভর তিনি ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খরচ করে গেছেন। আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন পরিবারের যারা দরিদ্র ছিলেন তাদের আর্থিক দেখাশোনা করার দায়িত্ব গ্রহণ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই ঘটনা, যখন মুনাফিকরা তারা কিছু মিথ্যা ঘটনা, অপবাদ রচনা করলো, সেই সময়ে এই মিথ্যার প্রচারণা এতটাই মারাত্মক ছিল যে অনেক সহজ সাধারণ মুসলিম যারা, তারাও না বুঝে এই মিথ্যা প্রচারণার ফাঁদে আটক হয়ে যান। আবু বকর আর্থিক সাহায্য দিতেন, এমন একজন দরিদ্র আত্মীয় যখন সেরকম মিথ্যা প্রচারণার মধ্যে জড়িত হয়ে যান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে সেই ঘটনাকে কেন্দ্র করে খুবই মন খারাপ করেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সেই পরিবারকে আর কোনো আর্থিক সহযোগিতা দেবেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেন এবং আয়াত নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়াস-সাআতি, তারা যেন শপথ না করে যে আত্মীয় স্বজন, মিসকিন এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে তারা সাহায্য করবে না, বরং তারা যেন তাদেরকে ক্ষমা করে এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা পছন্দ করবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দেখ? আল্লাহ তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুতরাং এই আয়াতের যে বর্ণনা ভঙ্গি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে তোমাদের মধ্যে যারা মর্যাদা এবং প্রাচুর্যের অধিকারী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাক্ষ্য দিচ্ছেন আবু বকর সেই সমস্ত ব্যক্তিদের একজন যিনি মর্যাদাশীল এবং যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাচুর্য দান করেছেন। এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি এটা চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেখ? আল্লাহ তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম। আবু বকর এই আয়াত শোনা মাত্রই বললেন, অবশ্যই আমি চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিন। ফলে তিনি তার সিদ্ধান্ত পাল্টে ফেললেন এবং সে অপবাদ দেওয়া সত্ত্বেও সেই ব্যক্তি এবং তার পরিবারকে আগের মতোই আর্থিক সহযোগিতা দেওয়া অব্যাহত রাখলেন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির প্রত্যাশায়। তায়াম্মুমের ঘটনা, যে ঘটনায় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরিবারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বরকত দিয়েছেন তা ফুটে ওঠে। মুসলিমরা একটি যুদ্ধ অভিযানে যাওয়ার সময় একটি জায়গায় তারা শিবির স্থাপন করলেন এবং শিবির স্থাপন করাটা ছিল অপ্রত্যাশিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার গলার হার হারিয়ে ফেলেছিলেন, সেটাকে খোঁজার জন্য, পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাত্রাবিরতি ঘটালেন। সাধারণত যাত্রাবিরতি এমন একটি স্থানে করা হয় যেখানে অবস্থান করা মুসলিমদের জন্য সহজ হয়, পানির উৎস থাকে, বিশ্রাম নেওয়ার জায়গা থাকে, কিন্তু সেই সময় পরিস্থিতি ছিল ভিন্ন রকমের। একটি অপ্রত্যাশিত স্থানে আকস্মিকভাবে যাত্রাবিরতি করা হলো। সে আবু বকরের কাছে অভিযোগ করছিলেন যে আয়েশার কারণে আমাদের কেমন একটি জায়গায় অবস্থান করতে হচ্ছে যেখানে কোনো পানির ব্যবস্থা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার গলার হার হারিয়ে ফেলেছিলেন। আবু বকর একটু রেগে গেলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সময় বসা অবস্থায় ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কোলে মাথা রেখে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আবু বকর আয়েশার কাছে এসে কিছুটা রাগান্বিত অবস্থায় আয়েশার কোমরে আঙ্গুল দিয়ে গুঁতা দিচ্ছিলেন এবং বলছিলেন যে তুমি এটা কি করলে? তুমি এমন এক জায়গায় আমাদেরকে থামতে বাধ্য করেছো যখন কিনা আশেপাশে কোনো পানির ব্যবস্থাপনা নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কোলে মাথা রেখে বিশ্রাম করছিলেন, ঘুমাচ্ছিলেন, কাজেই আয়েশা তিনি নড়াচড়াও করতে পারছেন না।
সকাল হলো, তখন তারা আবার সেই আয়েশার হার খুঁজতে বের হলেন। শেষ পর্যন্ত দেখা গেল যে আয়েশা যে উটের উপরে বসেছিলেন সেই উটটি যখন উঠে দাঁড়িয়েছে তার নিচেই পড়েছিল আয়েশার হার। সকালবেলায় ফজরের সালাতের সময় পানি না থাকার কারণে সাহাবা একরাম তারা পবিত্রতা অর্জন করতে পারছেন না। এরকম একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তায়াম্মুমের বিধান বর্ণনা করে আয়াত নাযিল করলেন। তখন বাকি লোকেরা এসে আবু বকরকে অভিনন্দন জানাচ্ছিলেন এবং বলছিলেন যে আপনার পরিবারের কারণেই আমরা একটি বিরাট বরকত লাভ করেছি। উসাইদ ইবনে হুদায়ের তিনি বলছিলেন, হে আবু বকর, এটাই আপনার পরিবারের পক্ষ থেকে প্রথম বরকত নয়। এখানে আমাদের জন্য একটি লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, পরিবার এবং খাদেমদের সাথে কতটা নমনীয় এবং সহজ আচরণ করতেন। সাধারণ বিষয়গুলো তিনি উপেক্ষা করতেন এবং আয়েশা তার স্ত্রী তার হারিয়ে যাওয়া হার খুঁজে বের করার জন্য তিনি সমস্ত কাফেলার যাত্রাবিরতি ঘটিয়েছেন। এই ধরনের ঘটনাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সঙ্গে কখনোই রাগারাগি করতেন না। আমরা উল্লেখ করতে পারি মদিনায় আসার পর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আনাসের মা আনাসকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে তার সেবক হিসাবে তাকে দান করলেন। আনাস তখন বালক বয়সে ছোট ছিলেন। মৃত্যু পর্যন্ত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের কাজ করে গেছেন, বিভিন্ন কাজে তাকে সহযোগিতা করে গেছেন। আনাস তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই আমাকে মারধর করেননি, বকাঝকা করেননি, এমনকি সামান্য তিরস্কারও করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহচর্য লাভ করার কারণে আনাস সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি ইলম শিখেছেন এবং যে সমস্ত সাহাবায়ে কেরাম সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। এত বড় সৌভাগ্যের সূত্রপাত হয়েছে তার মায়ের একটি সিদ্ধান্তের কারণে। সেই সিদ্ধান্ত কি ছিল? নিজের সন্তানকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হিসেবে তুলে দিয়েছেন। কাজেই পিতামাতাদের এই বিষয়টা বোঝা উচিত যে সন্তানের কল্যাণ কোথায় রয়েছে, সন্তানের আসল কল্যাণ কোথায় রয়েছে। আনাসের মা যদি চাইতেন যে সন্তানকে একজন বড় ব্যবসায়ী বানাবেন, কৃষিজীবী বানাবেন, যার অনেক খামার থাকবে, পশু থাকবে, আনাসের মা চাইলেই তাকে একজন বড় ব্যবসায়ী বা কৃষিজীবী বানাতে পারতেন। স্বাভাবিকভাবে পিতামাতা সন্তানের রিজিক নিয়ে অনেক বেশি পেরেশান থাকেন, চিন্তায় থাকেন এবং তারা মনে করেন যে দিনের কাজে লাগিয়ে দিলে, দিনের পথে লাগিয়ে দিলে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে, রিজিক আসবে না, তারা দরিদ্র থাকবে। অথচ বাস্তবতা হচ্ছে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যখনই একজন মানব শিশু জন্ম লাভ করে সে তার জন্য নির্ধারিত যে রিজিক সেটা নিয়েই দুনিয়াতে আসে, পিতামাতা তাকে রিজিক দান করে না। কোনো একজন ব্যক্তি অনেক সময় নিজেই তো নিজের জন্য যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারে না, সে সন্তানকে আর কি দিবে? কাজেই শুধুমাত্র রিজিক অর্জন করে যাওয়া এটা দুনিয়ার জীবনের আসল উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে হে মুমিনগণ, হে লোকেরা যারা তোমরা ঈমান এনেছো, তোমরা নিজেদেরকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কাজেই এটাই হচ্ছে পরিবারের প্রধান দায়িত্ব, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। সাহাবী রাবিয়া আসলামের সঙ্গে সম্পর্কিত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা তিনি বর্ণনা করে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক টুকরো জমি দান করলেন এবং আমার জমির ঠিক পাশেই আবু বকরকে এক খণ্ড জমি দান করলেন। কিন্তু দুনিয়া আমাদের মধ্যে চলে আসলো এবং একটা খেজুর গাছ নিয়ে আমরা দ্বন্দ্বে জড়িয়ে পড়লাম। যেহেতু দুই টুকরো জমি পাশাপাশি ছিল, মাঝখানে ছিল একটি খেজুর গাছ, এটা কার মালিকানায় পড়বে এই দ্বন্দ্বে তারা জড়িয়ে পড়লেন। রাবিয়া বলছেন, আমি দাবি করলাম এটা আমার সীমানায়, আর আবু বকর দাবি করলেন সেটা তার সীমানায় পড়েছে। কাজেই কথা কাটাকাটির এক পর্যায়ে আবু বকর আমাকে কিছু মন্দ কথা বলে ফেললেন এবং এরপরে তিনি তার ভুল বুঝতে পারলেন এবং তখন তিনি বলছিলেন যেন আমিও তার একটি পাল্টা জবাব দিয়ে দিই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কখনোই অন্তরে বিদ্বেষ রাখতেন না কারোর প্রতি, বা নিজের ভুলের উপরেও তিনি অটল থাকতেন না। যখনই ছোটখাটো ভুল হয়ে যেত তিনি সাথে সাথে সেটাকে সংশোধন করে নিতে চাইতেন এবং মুখ ফসকে যে কথাগুলো তিনি বলে ফেলেছেন সেই জন্য বিচারের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে জবাবদিহি করতে হবে এই বিষয়ে তিনি ভয় পাচ্ছিলেন। কাজেই চাইছিলেন রাবিয়াও যেন পাল্টা একটি উত্তর দিয়ে এর শোধ নিয়ে নেয়। কিন্তু আনসারী সাহাবী রাবিয়া তিনিও উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি বললেন যে আমি কোনো জবাব দিব না, আমি কোনো মন্দ কথা আপনাকে বলবো না। আবু বকর বললেন, তুমি যদি জবাব না দাও তাহলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ করব। এবং তিনি সত্যি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রওনা দিয়ে দিলেন। রাবিয়া পেছন পেছন যেতে লাগলেন এবং আসলাম গোত্রের কয়েকজন মানুষ এই দৃশ্য দেখে তাকে থামিয়ে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, কেনই বা আবু বকর তিনি প্রথমে মন্দ কথা বলেছেন, আবার তিনি যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করতে। তারা বিষয়টা বোঝার চেষ্টা করছিলেন, অর্থাৎ তারা বলার চেষ্টা করছেন যে রাবিয়া তোমার পেরেশান হওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু রাবিয়া ছিলেন পেরেশান অবস্থায়। রাবিয়া বলছেন যে তোমরা কি জানো না তিনি কে? তোমরা কি বুঝতে পারছো না তিনি আবু বকর আর সিদ্দিক, দুইজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যার স্থান তিনি হচ্ছেন আবু বকর। যখন এভাবে একটি সিন ক্রিয়েট হয়ে গেল, একটি ভিড় সৃষ্টি হয়ে গেল, আসলাম গোত্রের লোকেরা রাবিয়াকে কেন্দ্র করে জড়ো হতে লাগলো।
রাবিয়া আবারও পেরেশান হয়ে বললেন যে তিনি যদি এই অবস্থায় আমাদেরকে দেখেন তাহলে তিনি ভাববেন যে আমি আমার গোত্রীয় লোকদেরকে নিয়ে তার বিরুদ্ধে জোট গঠন করছি, এতেও তিনি কষ্ট পাবেন। আর তিনি কষ্ট পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবেন এবং তখন আমাদের উপরে আল্লাহর শাস্তি, আল্লাহর সন্তুষ্টি নেমে আসবে। একদিকে রাবিয়া তো আবু বকরের মন্দ কথার জবাবই দিবেন না, তার উপরে তার নিজের গোত্রীয় লোকেরা সেভাবে ভিড় করে দাঁড়ায় এবং সেটা দেখে আবু বকর একটা ভুল ধারণা করেন, এটাও তিনি চাচ্ছেন না। অর্থাৎ এতটাই ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্মান এবং মর্যাদা। রাবিয়া যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং সেখানে গিয়ে দেখলেন আবু বকর তার পাশে বসা অবস্থায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে রাবিয়া, সিদ্দিকের সাথে তোমার কি ঘটনা, কি ঘটেছে? রাবিয়া পুরো ঘটনা জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিক কাজ করেছো, তুমি জবাব দিও না, পাল্টা জবাব দিও না, তবে এতটুকু তুমি বলতে পারো, হে আবু বকর, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে কতটা ভালোবাসতেন এবং তিনি সাহাবী রাবিয়াকে উৎসাহিত করছেন যে তুমি দোয়া করো যে হে আবু বকর, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিন। এবং তিনি তার প্রশংসা করেছেন যে তোমার পাল্টা কোনো মন্দ জবাব না দেওয়া এটাই সঠিক ছিল, তুমি ঠিকই করেছো, তুমি জবাব দিও না। একই ধরনের আরেকটি ঘটনা ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আবু বকর সিদ্দিকের একটি তুচ্ছ ঘটনায় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই ঘটনা দিকে আমরা যাচ্ছি। সেটা উল্লেখ করার আগে আমরা বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যারা শুরুর দিকে ইসলামের সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি তিনি সবসময় বিশেষভাবে কৃতজ্ঞ ছিলেন। যখন মক্কা বিজয় হয়ে গেল তখন চতুর্দিক থেকে মানুষ দলে দলে ইসলামে দাখিল হওয়া শুরু করলো। অনেক বড় বড় দুনিয়াবী শক্তির দিক থেকে বড় ক্ষমতাধর ব্যক্তি, রাজনৈতিক নেতা, তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে আসছিল। যারা প্রভাবশালী ব্যক্তি ছিল, যাদের কাছাকাছি থাকলেই অনেক মানুষ ধন্য হয়ে যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই বেশি গুরুত্ব দিতেন যারা শুরুর দিকে, প্রথম দিকে ইসলামের খেদমত করেছে, প্রথম দিকে তারা ইসলাম গ্রহণ করেছে, হোক তারা দাসদাসী কিংবা একেবারে সাধারণ কোনো মানুষ। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জীবনের শেষ সময় চলে আসে তখন তিনি উহুদের শহীদদেরকে উদ্দেশ্য করে যখন তাদের কবর যিনি জিয়ারত করলেন তখন তিনি বলছিলেন যে আল্লাহর কাছে আমি সাক্ষ্য দেব তোমরা ইসলামের খেদমতে নিজেদের, আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব যে তোমরা ইসলামের খেদমতে নিজেদের প্রাণ উৎসর্গ করেছ। অর্থাৎ শুরুর দিকের যারা সাথী তাদেরকে কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন না এবং তাদের যে বিশেষ মর্যাদা এটাকে তিনি বিভিন্ন ঘটনায় প্রকাশিত করেছেন। ইসলামে এই বিষয়টি রয়েছে যে আগে ইসলাম কবুল করেছে, যে আগে সত্যকে গ্রহণ করেছে, বাকিদের উপরে তাদের একটি বিশেষ মর্যাদা থাকে। ওমরের সঙ্গে আবু বকরের একটি ঘটনায় বাদানুবাদ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামের সঙ্গে বসা ছিলেন, আবু বকর খুব হন্তদন্ত হয়ে ছুটে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং আবু বকর এমনভাবে আসছিলেন তার ইজার উঁচু করে তিনি আসছেন, ফলে তার হাঁটুর কাপড় অনেক সময় উন্মুক্ত হয়ে যাচ্ছিল। দৃশ্য দেখে আবু বকরের আগমন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে বলছিলেন যে দেখো, নিশ্চয়ই তোমাদের সাথীর সঙ্গে, তোমাদের বন্ধুর সাথে কারো ঝগড়া হয়েছে, আমি তার চেহারা দেখে এটা বুঝতে পারছি। আবু বকর এসে সালাম দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন যে কি ব্যাপার, কি ঘটেছে? আবু বকর বললেন, ওমরের সাথে আমার একটি বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, এক পর্যায়ে আমি তাকে কিছু মন্দ কথা বলে ফেলেছি, আমারই ভুল ছিল, ভুল বুঝতে পেরে আমাকে ক্ষমা করার জন্য আমি ওমরকে অনুরোধ করেছি, কিন্তু ওমর এতটাই অসন্তুষ্ট ছিল, সে বলেছে সে আমাকে ক্ষমা করবে না। আমি দ্বিতীয়বার অনুরোধ করেছি, তখন সে আমাকে রেখে চলে গেছে। ওমর তিনি কিছু সময় পরে বুঝতে পারলেন নিজের ভুল এবং তখন তিনি আবু বকরের কাছে রওনা হলেন। এসে দেখেন আবু বকর নিয়ে, তিনি ভাবলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর থাকবেন, সেখানে আসলেন। ওমর আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং দূর থেকে তিনি দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় অসন্তুষ্টির ছাপ। আবু বকর এটা দেখে ভাবলেন যে নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কিছু বকাঝকা করবেন বা তিরস্কার করবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন এবং তিনি দ্বিতীয়বার বলা শুরু করলেন যে আমি ভুল করেছি, আমি তার বিরুদ্ধে জুলুম করেছি। সুবহানাল্লাহ। কথাটি তিনি দুইবার বললেন। ওমর যখন আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যখন আমাকে তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরণ করেছিলেন তখন তোমরা সবাই মিথ্যা বলেছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা বা'আসানি ইলাইকুম ফাকুলতুম কাযাবতা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তোমাদের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছিলেন তখন তোমরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছো। ক্বালা আবু বকরিন সাদাকা, আর আবু বকর আমাকে সত্য প্রতিপন্ন করেছে। আবু বকর বলেছে আপনি সত্য বলেছেন। আবু বকর তার জান এবং মাল দিয়ে, তার জীবন এবং সম্পত্তি দিয়ে, তার সর্বস্ব দিয়ে আবু বকর আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছে তার কোনো তুলনা হয় না, সেটা নজিরবিহীন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাজেই আমার খাতিরে তোমরা কি আমার সাথীকে অব্যাহতি দান করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনাকারী বলছেন যে তিনি এই কথাটি দুইবার বলেছেন যে তোমরা কি আমার খাতিরে আমার সাহেব, আমার সাথীকে অব্যাহতি প্রদান করবে।
হাদিসের বর্ণনাকারী বলছেন যে এরপর থেকে আর কখনো এই ধরনের বিষয়ে আবু বকরকে বিরক্ত করা হয়নি, তাকে কষ্ট দেওয়া হয়নি। এই হাদিসে সুবহানাল্লাহ আমরা দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে সবাই যখন তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আবু বকর তাকে সত্য প্রতিপন্ন করেছে। এবং এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সরাসরি আবু বকরকে তার সোয়াহিব, তার সাথী হিসেবে উল্লেখ করেছেন এবং বাকিদেরকে বলছেন যে আমার খাতিরে তোমরা আমার সাথীকে অব্যাহতি প্রদান করো। নিঃসন্দেহে এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্বের একটি বড় দলিল। এবং একই সঙ্গে আরও একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে ভুল করেছেন। তিনি ওমরকে কিছু বিষয়ে বকাঝকা করেছেন, তিরস্কার করে ওমরকে কিছু কথা বলেছেন যেটা আসলে তার বলা উচিত হয়নি, এবং নিজের ভুল বুঝতে পারার পর তিনি এটাকে সংশোধন করে নিতে চাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম তাদের বৈশিষ্ট্যই ছিল এরকমের যে ছোটোখাটো ভুল ত্রুটি তারা যখনই বুঝতে পারতেন তারা সাথে সাথে সেটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করতেন। এবং ওমরকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় যখন অসন্তুষ্টির ছাপ ছিল, তিনি ওমরকে হয়তো কিছু বলবেন, সেটা বুঝতে পেরে আবু বকর হাঁটু গেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে পড়েছিলেন এবং বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি তার বিরুদ্ধে জুলুম করেছি। সুতরাং তাদের অন্তর ছিল বিশাল, তাদের অন্তরের উদারতা, অন্তরের প্রাচুর্য ছিল অকল্পনীয়। কখনোই কারোর প্রতি তারা বিদ্বেষ, রাগ জিয়ে রাখতেন না। ছোটখাটো মানবিক ভুল ত্রুটি এটা ঘটতেই পারে, স্বাভাবিক, সেটাকে তারা সংশোধন করে নিতেন সবচেয়ে উত্তম পন্থায়। মদিনার শেষ দিকের ঘটনাগুলোর মধ্যে একটি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 1 বছর আগে ব্যবসার উদ্দেশ্যে আবু বকর বুসরার দিকে রওনা হয়ে যান। বুসরা সিরিয়ার একটি শহর, সেই দিকে তিনি ব্যবসায়িক কাফেলা নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে সবচেয়ে বেশি প্রাধান্য দিতেন, সবচেয়ে বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করা, তার সাহচর্যে থাকা। কিন্তু একই সঙ্গে তিনি ব্যবসাও পরিচালনা করতেন এবং তার এই ব্যবসা ছিল ইবাদত। কারণ তিনি ব্যবসার মাধ্যমে যে অর্থ উপার্জন করতেন তার পুরোটাই ব্যবহার করতেন ইসলামের খাতে, ইসলামের কল্যাণে। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতি খুবই কৃতজ্ঞ ছিলেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا ذاكر الأصحاب كن متأدبا واعرف عظيم منازل الأصحاب. هم صفوة رفعوا بصحبة أحمد وبذاك قد خصوا من الوهاب. يا ذاكر الأصحاب كن متأدبا واعرف عظيم منازل الأصحاب. هم صفوة رفعوا بصحبة أحمد وبذاك قد خصوا من الوهاب. هم ناصروا المختار في تبليغه فجزاهم الرحمن خير ثواب. রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015.